আরেকবার বলবেন কোন পার্টে ছিলাম আমরা লাস্ট ক্লাসে কাইন্ডলি এক্সপোর্টের বিষয় নিয়ে শিখছিলাম কি হ্যাঁ এক্সপোর্ট আচ্ছা একটু সময় দিবেন আমি একটু দেখে নিই আপনারা তো বলতে পারতেছেন না কেউ কি শিখলেন কি শিখাইলাম বলতেই পারতেছেন না হলো গত ক্লাসে আমরা ট্রানজিশনের পারপাস শিখছি লোগো আইডেন্টিটি মানে হাইড আইডেন্টিটি এসব পার্টগুলো শিখছি ওকে ঠিক আছে এখন আমরা একটু পরবর্তী ক্লাসে চলে যাব এবং আরেকটু হার্ড বিষয়গুলো জানবো যেহেতু আমরা এখন ট্রানজিশন অলরেডি জানি স্যার একটু সামনের বিষয়গুলোতে আমরা জানবো আচ্ছা আমরা আজকে ওয়ার্কিং উইথ অডিও মানে অডিওর ব্যাপার স্যাপার নিয়ে একটু কাজ করব ওকে তো এখানে একটা ভিডিও আছে আমরা অডিও নিয়ে কাজ করব আজকে অডিও নিয়ে কাজ করার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো এটা আপনাদের লাইফে প্রচুর পরিমাণ কাজে দিবে আজকে শিখে অনেকে ভুলে যাবেন 2-3 বছর পরে মনে পড়বে আবার তখন আপনাদের লাগবে কিন্তু এটা সবাই মনোযোগ দিয়ে দেখেন আমি মিউট করে দিই আপনাদেরকে নাকি নাকি কারো কোনো খুব জরুরি কোনো কথা আছে খুব জরুরি কথা থাকলে বলেন নাহলে ক্লাসের পরে বলবো বলেন হুম আচ্ছা আচ্ছা এক্সপোর্টে একটু সময় লাগবে বাট 1.5 জিবি কেন নিছে এটার প্রবলেম আমি সলিউশন করে দিবনি ওকে এটা হচ্ছে আমাদের সিবিআর ওয়ান পাস নামে একটা অপশন আছে সেখান থেকে আমরা যদি কমাই স্লাইডারের থ্রুতে তাহলে এটা কমে যাবে যদি বাড়াই তাহলে বেড়ে যাবে যেমন কন্ট্রোল এম প্রেস করলে আমাদের এক্সপোর্টের যে ইন্টারফেস সেটা চলে আসে এখানে দেখতে পাবেন এই যে ভিডিও নামে যে সেটিংসটা আছে এই যে অপশনটা এই যে এখানে যে অপশনগুলো আসে এর মধ্যে ভিবিআর ওয়ান পাস একটা অপশন আছে এই যে ভিবিআর ওয়ান পাস এখানে যদি দেখেন এটা 10 আছে এটা 10 থাকার কারণে আমার এমবিটা হচ্ছে 18 এমবি আছে স্ট্যান্ডার্ড আমি এটা বাড়ালে এটা 24 এমবি হয়ে যায় আরও বাড়ালে আরও বেড়ে যাবে 53 এমবি আরও বাড়ালে আরও বেড়ে যাবে একদম কমালে অনেকটা কমে যাবে 938 কেবি হয়ে গেছে এখন ওকে তো এইটার উপর এই স্লাইডারের থ্রুতে আপনি আপনার যে কোনো ভিডিওর মেগাবাইটের পরিমাণ কমাতে পারবেন বা বাড়াতে পারবেন ঠিক আছে আমরা সামনের দিকে ফরওয়ার্ড হব তো এই ভিডিওর মধ্যে আমি আসলে যে অডিওটা আছে বা আমাদের স্যার যে কথাটা বলতেছে সেটাই কিন্তু আমরা এডিট করব অডিও কারেকশন করব আজকে আমরা আজকে অডিও এডিটটা শিখবো বাট অডিও এডিট শেখার আগেই দেখেন একটা প্রবলেম পড়ে গেছে আমি প্রবলেমটা হচ্ছে আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অন রাখার পরে আমার মাইক্রোফোনটা চেঞ্জ করছি আমার হেডফোনটা চেঞ্জ করছি এই কারণে আমি কিন্তু কোনো হেডফোন মানে কোনো অডিও শুনতে পাচ্ছি না এই ধরনের অডিওর বিভিন্ন প্রবলেম আপনারা পড়বেন আপনারা যখন হেডফোন থেকে স্পিকারে যাবেন কিংবা স্পিকার থেকে হেডফোনে শিফট করবেন অথবা অন্য কোনো প্রবলেম হতেই পারে এই ধরনের প্রবলেম যখন আপনারা পড়বেন তখন আপনারা যেটা করবেন আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর একদম উপরের পোর্শনে এডিট নামে একটা অপশন থাকবে সেই এডিটে যাবেন সেখান থেকে প্রেফারেন্সে চলে যাবেন একদম নিচে প্রেফারেন্সে চলে গেলে এখানে দেখবেন অডিও হার্ডওয়্যার নামে একটা অপশন দেখা যাচ্ছে আচ্ছা জাস্ট এ মোমেন্ট আমি কি স্ক্রিন শেয়ার করছি হ্যাঁ আমার মনে আছে আমার স্ক্রিন শেয়ার করিনি ওকে ঠিক আছে আমি আনমিউট করে রাখছি আপনারা কথা বলতে পারবেন কিন্তু আপনারা মিউট করে রাখেন সবাই খুব জরুরি কথা বলবেন না আবার দেখাচ্ছি আবারও শুরু থেকে দেখাচ্ছি বারবার একই মিস্টেক ওকে তো এখানে আমরা একটু এক্সপোর্টের ব্যাপারটা দেখে আসি কন্ট্রোল এম প্রেস করে কিন্তু এক্সপোর্টে যেতে পারবো এই এক্সপোর্ট প্যানেলে আসলে এই যে ভিডিও অপশনে যে দেখেন এখানে ভিবিআর ওয়ান পাস নামে একটা অপশন পাওয়া যায় স্লাইড করে নিচে আসলে এটা বাড়ালে আমরা এই যে মেগাবাইট বেড়ে যায় এটা বাড়ালে আরও মেগাবাইট বেড়ে যাবে এটা কমালে মেগাবাইট কিন্তু কমে আসবে তো এইভাবে বাড়ায় কমে আপনারা কিন্তু আপনাদের মেগাবাইটের পরিমাণটা আপনাদের মতো করে নির্ধারণ করতে পারেন বা চেঞ্জ করতে পারবেন দেন এক্সপোর্ট দিলে যে মেগাবাইটটা সিলেক্ট করে আপনি এক্সপোর্টটা দিলেন তাহলে কিন্তু এক্সপোর্টটা হয়ে যাবে ওই মেগাবাইটের উপর বেস করে গেল এটা এই বিষয়ে এখন ডিটেলস আলোচনা যাবো না পরে যাবো আমরা ঠিক আছে আপনারা ধরেন যে কথাটা বললাম বা যে স্টোরিটা বললাম আপনাদেরকে যে অডিও নিয়ে যদি প্রবলেম হয় কখনো যদি এরকম মাইক্রোফোন চেঞ্জ করেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন থাকা অবস্থায় অথবা অন্য যে কোনো প্রবলেম তখন আপনারা যে অপশনটা যাবেন সেটা হচ্ছে এখানে এডিটে থাকা এই যে এডিটে ক্লিক করবেন এখান থেকে প্রেফারেন্সে চলে যাবেন প্রেফারেন্সে যাওয়ার পরে অডিও হার্ডওয়্যার নামে একটা অপশন আছে সবাই দেখতে পাচ্ছি সবাই রেসপন্স করেন আমার সাথে হ্যাঁ অন্যরা কি দেখতে পান না হ্যাঁ স্ক্রিন তো দেখতে পাওয়ার কথা বাকিরা দেখতে পাচ্ছেন তো ওনারা রেসপন্স করে ওনারা বলেন শুধু কি এই 2-3 জন আছে হ্যাঁ স্ক্রিন দেখতে না পেলে আপনি একটু কেটে আবার ঢুকুন তাহলে আশা করছি দেখতে পারবেন হয়তো ইন্টারনেটের প্রবলেম ওকে ঠিক আছে সবাই মিউট করে ফেলুন আর কারো বলা লাগবে না সবাই মিউট করে ফেলুন ওকে
সো এখানে আমরা কিন্তু এই যে এডিট অপশনে গিয়ে প্রেফারেন্স থেকে একটু অডিও হার্ডওয়্যারে যে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখে নাও যে একটা ইন্টারফেস আসে। এই ইন্টারফেসে কিছু পরিবর্তন করা লাগবে, যেমন আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি এই মাইক্রোফোনের নাম কোনটা আমার খুঁজে বের করা লাগবে। হ্যাঁ, এখানে বিভিন্ন মাইক্রোফোনের নাম থাকতে পারে, যে মাইক্রোফোনগুলো আপনি এর আগে ইউজ করছেন সেই মাইক্রোফোনগুলোর নাম কিন্তু এখানে অলরেডি আছে, বা যেখানে যেখানে আসলে মাইক্রোফোনের কাজ করার মতো ইউএসবি কেবল আপনি আপনার কম্পিউটার লাগায় রাখছেন সবগুলোই কিন্তু এখানে শো করবে। যেমন আমি একটা ক্যামেরা লাগায় রাখছি, হ্যাঁ একটা ওয়েবক্যাম লাগায় রাখছি, এই জন্য এই ওয়েবক্যামটাও কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, 3 লজিটেক হেডফোন এটাও শো করতেছে, অনেক কিছু শো করতেছে। তা আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে একটু দেখায় দিবেন, দেখাই দিলাম, দেন ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে এখন সাউন্ডটা প্লে হবে। আচ্ছা আমি ভুলটা দেখাইছি, আমি একটু ঠিকটা দেখাই দিই। আপনারা আপনাদের যেটা নাম থাকবে সেটাকে একটু ঠিকটা দেখাই দিবেন। ওকে, এখন আমার সাউন্ডটা আসতেছে। আপনারা যখন রেকর্ডেড ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে, যে সাউন্ডটা এখন আসতেছে। ওকে, এই ভিডিওটা বা এই অডিওটা আমি নিয়ে যাব এখানে, আমি একটু এটুকু মার্ক করে এখানে স্লাইড করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা কিন্তু আজকে অডিওর কাজ করব। হ্যাঁ, অডিও কারেকশনের কাজ করব। তো যে কোনো অডিও যখন রেকর্ডেড হয় বা যে কোনো ভিডিওর অডিওর আশপাশে কিন্তু বিভিন্ন নয়েজ থাকে, বিভিন্ন আওয়াজ থাকে। এই নয়েজ বা এই আওয়াজগুলো কিন্তু আমাদেরকে কাটতে হবে বা এগুলোকে রিডিউস করা বলে। সো আমাদের কিন্তু রিডিউস করতে হবে। এই রিডিউস করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে ইফেক্ট প্যানেলে যদি আমরা যাই, ওখানে কিন্তু কিছু অপশন পাই। আমি আগে অবাঞ্ছিত এইসব অপশনগুলো একটু বন্ধ করে ফেলি, এগুলো আমাদের দরকার হয় না খুব বেশি একটা। দেখেন আমি ইফেক্টে চলে আসছি, এখান থেকে আমি একটা ইফেক্ট এখন নিব। আমরা এর আগেও কিন্তু ইফেক্ট প্যানেলে কাজ করছি, এখান থেকে আমরা ট্রানজিশন ইউজ করছি। হ্যাঁ, আমরা কিন্তু জানি ইফেক্ট প্যানেলে কীভাবে কাজ করে, এখন আবার নতুন করে সেই প্রশ্ন কিন্তু যাব না। সো এখন আমরা ডি নয়েজারটা ইউজ করবো এখান থেকে আমাদের এই অডিওর মধ্যে নয়েজ রিডাকশন করার জন্য। সো ডি নয়েজার ইউজ করার জন্য ডিই লিখলে NOIS, জাস্ট এটাকে স্লাইড করে নিয়ে চলে আসবো আমাদের এখানে। স্লাইড করে নিয়ে চলে আসলাম। এখন দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো নয়েজ কিন্তু রিডিউস হয়ে গেছে। তো এটাকে নিয়ে আমরা যদি একটু বিস্তারভাবে কাজ করতে চাই, একটু ডিটেলসভাবে কাজ করতে চাই, সেই কাজ করার জন্য আমাদেরকে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। এই যে ইফেক্ট কন্ট্রোল ক্লিক করে চলে আসলাম। তো কোথায় ডিনয়েজ, কোথায় ডিনয়েজ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ডিনয়েজটা পাওয়া যাবে, একটু স্লাইড করে নিচের দিকে আসতে হবে। আসলে দেখেন এই যে ডিনয়েজটা পাওয়া যাচ্ছে এখান থেকে। এখানে দেখেন এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করব। এখন যে ইন্টারফেসটা আসছে, মূলত এই ইন্টারফেসের মধ্যে আমরা সব ধরনের কাজ করতে পারবো, বা কাজগুলো করলে আমরা আসলে নয়েজটাকে রিমুভ করতে পারবো বা রিডিউস করতে পারবো। ওকে, আমি একটু দেখি, আমার এই ভিডিওটা একটু শুরুর দিকে নেই। ওকে, দেখেন এখানে দুইটা অপশন আছে। আমি জাস্ট আগে ইন্টারফেসের ধারণাটা আপনাকে দিয়ে দিই, তারপর আপনারাই কাজ করতে পারবেন। এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হেভি নয়েজ রিডাকশন, একটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। সো আমি যদি হেভি নয়েজ রিডাকশনে ক্লিক করি তাহলে দেখেন স্লাইডারটা এত দূরে চলে আসছে, এখানে চলে আসছে। আবার যদি লাইট নয়েজ রিডাকশনে ক্লিক করি তাহলে এই স্লাইডারটা কমে এখানে চলে আসছে। আপনারা আপনাদের সুবিধা মতো বা আপনাদের প্রয়োজন মতো এখানে মুভ করতে পারবেন। জাস্ট এ মোমেন্ট। ওকে, আবার ইন্টারাপ্ট করতেছি। জি, ফিরে যাই আবারও কাজে। সো এটা কিন্তু এই স্লাইডার থ্রুতে আপনি আপনার নয়েজটাকে বাড়াতে বা কমাতে পারবেন। তো একটা বিষয় মনে রাখবেন, স্লাইডার যদি বেশি বাড়াতে বা কমাতে যান বা বেশি পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু সাউন্ডটার মধ্যে রিয়েলিস্টিক ভাবটা থাকবে না। হ্যাঁ, কালার গ্রেডিংয়ে যেমন বেশি কালার দিয়ে ফেললে, লাল কালার যদি বেশি দিয়ে ফেলেন পুরো কিন্তু লালই হয়ে যাবে। সবুজ কালার যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু পুরোপুরি সবুজ হয়ে যাবে। তো আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে নোটিস করতে হবে যে আমরা আসলে বাড়তি কিছু করে ফেলছি কিনা। সো অডিও এডিট করার বেলা আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে আমরা আসলে বেশি করে ফেলতেছি কিনা। আমাদের যে অডিও, সেই অডিওটা কানে শুনে এখান থেকে প্লে করবে, এখান থেকে প্লে করে এই স্লাইডার বাড়ানো কমানোর মধ্যে দিয়ে আমরা কিন্তু নির্ধারণ করব যে স্লাইডটা আসলে কোন জায়গায় থাকলে অ্যাকুরেট থাকবে। তো যেহেতু এই ভিডিওটার অডিও নিয়ে আমি এর আগেই কাজ করছি, তো আমি আসলে জানি, তাই আমি আসলে বেশি সময় লাগলো না আমার। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, আপনারা সময় নিয়ে কাজটা করবেন। তো এখানে দেখেন আরও কিছু অপশন আছে, এই অপশনগুলো ইম্পর্টেন্ট। প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোকাস অন অল ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে সবগুলো ফ্রিকোয়েন্সির উপর খেয়াল করে সফটওয়্যার কিন্তু সুন্দর একটা এডিটিংয়ের কাজ করে দিবে আপনাকে। তারপর দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ফোকাস অন লোয়ার ফ্রিকোয়েন্সি। মানে লোয়ার যে ফ্রিকোয়েন্সিগুলো থাকবে, অর্থাৎ যখন কোনো একটা মানুষ কথা বলতেছে তখন নয়েজগুলো কিন্তু তার পেছনে থাকে বা নয়েজের সাউন্ডগুলো কিন্তু কম থাকে, আর বিশেষ যে সাউন্ডগুলো বা তার মুখের যে কথাগুলো সেগুলো কিন্তু একটু লাউড থাকবে। তা আমি যদি এই অপশনটা সিলেক্ট করি তাহলে কিন্তু তার মুখের যে কথাটা সেটাকে একটু আপবিট করে ফেলবে বা একটু উপর দিকে উঠে ফেলবে সেই ফ্রিকোয়েন্সিকে, এবং নয়েজটাকে একটু রিডিউস করে ফেলবে হালকা। আর পরের অপশনটা আছে এখানে, আরেকটা অপশন হচ্ছে ফোকাস অন মিড ফ্রিকোয়েন্সি। যদি এমন হয় যে আমার নয়েজ এবং ভয়েস দুইটা মিলে গেছে, মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, তখন কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে দুইটার মধ্যে কম্বিনেশন রেখেও একটা সুন্দর এডিট করে দিবে। তারপরের অপশন ফোকাস অন লোয়ার ফ্রিকোয়েন্সি।
ওকে, আমি একটা ভিডিও পাইছি অলরেডি, তো এটা নিয়ে কাজ করব। তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম এখানে, এই ভিডিও নিয়ে আমি কাজ করবো। তার আগের ভিডিওটা আমি একটু ডিলিট করে দিই, আমার দরকার নাই। এই ভিডিওটা নিয়ে আমি কাজ করব, বেসিক্যালি এটার অডিও নিয়ে কাজ করব। তো আমি ভিডিওটা নিয়ে আসার পরে ভিডিওটা একটু চেঞ্জ করে ফেলবো, রোটেশনাল ব্যবহার করে আমি ভিডিওটাকে সোজা করতে পারি। এখানে যদি আমি ডিরেক্টলি টাইপ করে 90 ডিগ্রি করে ফেলি, এটা কিন্তু অ্যাকুরেট হয়ে গেল। সো আমরা ভিডিওর ব্যাপারে যাচ্ছি না, আমরা অডিওর ব্যাপারে যাব। আমরা জানি যে অডিওর কাজ করার জন্য আমাদেরকে ইফেক্ট প্যানেল থেকে ডি নয়েজ যেতে হবে, DENOIS। এখানে সার্চ দিলে ডি নয়েজে চলে যেতে হবে, এবং ডি নয়েজটা পাবো হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে একটু নিচের দিকে এডিটে ক্লিক করলে ডিনয়েজের কিন্তু আমরা ইন্টারফেসটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এডিট করতে পারবো। আমরা এই পোর্শনে ছিলাম, তো এই পোর্শনটার কাজটা কি ছিল? এটার কাজ ছিল হচ্ছে ফোকাস অন লোয়ার অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এটা সিলেক্ট করে যদি আমি এই স্লাইডার দিয়ে কোনো কাজ করি, তাহলে কিন্তু ও লোয়ার এবং হায়ার ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিবে আর মিডল ফ্রিকোয়েন্সিটাকে কমায় দেবে। মিডল ফ্রিকোয়েন্সি মানে কি? যে সাউন্ডটা মাঝামাঝি হয়েছে, হ্যাঁ, সবচেয়ে বেশি উঁচুও না বা বেশি লাউডও না, যে বেশি লোও না, সেই সাউন্ডটা রেখে বাকি সাউন্ডটাই কিন্তু কমায় ফেলবে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা। আর এটার কাজ হচ্ছে ফোকাস অন হায়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা কি করবে, এই সফটওয়্যারগত দিক থেকে হায়ার যে ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ উচ্চতর যে ফ্রিকোয়েন্সি বা জোরে যে কথা হয়েছে বা জোরে যে সাউন্ড হয়েছে, সেই সাউন্ডটা কিন্তু ওইটাকে বাড়ায় ফেলবে। এটা হচ্ছে এটার কাজ। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন কি রিলেভেন্ট? অডিও হ্যাঁ এটা হ্যাঁ, না 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 আমাদের পরে শুনি, অডিওর ব্যাপারটা শেষ করি নাকি? ঠিক আছে। হ্যাঁ, আপনি কি রাগ করলেন, কষ্ট পেলেন? না 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 না, হ্যাঁ, আমি এটা আপনার আমাদের সুবিধার্থেই আর কি বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, বলুন। আমাদের ভিডিওটাকে আসলে হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসলে অন্য একটা নতুন পিসিতে আসছি, হ্যাঁ, আপনি আর কি আমাদের দেখাচ্ছেন। তো এই মুহূর্তটা কি আসলে কি আমাদের লাইভ অন করা কিনা, মানে রেকর্ডিং হচ্ছে হ্যাঁ কি? হ্যাঁ, রেকর্ডিং অন করা। ঠিক আছে ভাই, ঠিক আছে, সো ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের ফোকাস অন হায়ার ফ্রিকোয়েন্সি। এটা ক্লিক করলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে সাউন্ডটা একটু জোরে হবে, অর্থাৎ ধরেন দুইটা পার্সন কথা বলতেছে, তখন আমি যদি এই অপশনটা সিলেক্ট করি, তাহলে যে পার্সনটা জোরে কথা বলতেছে ওই পার্সনটাই কিন্তু ক্যাচ করে ফেলবে। তো এই যে মাত্র লাস্টে যে কথাটা বললাম, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক। সো আপনি ধরেন মেলার মধ্যে দাঁড়ায় আছেন, অনেক মানুষ কথা বলতেছে, সেখানে আপনি একটা পার্টিকুলার মানুষের সাউন্ডকে বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি অপশনটা সিলেক্ট করেন, তাহলে সব থেকে কাছে যে মানুষটার কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, মানে শোনার সাথে সাথে দেখাও যাচ্ছে, সেইভাবে আপনি এটা ইউজ করলে লাভবান হবেন। কারণ যে সাবজেক্টটা থাকবে বা যে কাছের মানুষটা থাকবে বা যে লাউড যে ভয়েসটা থাকবে, সেটাই কিন্তু হাই করে ফেলবে। সেটা ভালো কথা, কিন্তু অনেক প্রডকাস্ট থাকে বা অনেক ধরনের ভিডিও থাকে যেখানে কিন্তু আপনি শুধুমাত্র যিনি লাউড কথা বলছেন তার সাউন্ডটাই নেবেন না, বাকি মানুষের সাউন্ডগুলো কিন্তু আপনি নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। সব কিছু বিবেচনা করে এখানে সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। হ্যাঁ, ফোকাস অন অল ফ্রিকোয়েন্সি, সবগুলো ফ্রিকোয়েন্সিকেও ফোকাস করবে, কিন্তু আপনি স্লাইডার থ্রু দিয়ে আপনার নয়েজটাকে রিমুভ করতে পারবেন। এই জন্য আমি এটা সিলেক্ট করি। আপনার প্রয়োজন মতো বাকিগুলো সিলেক্ট করতে পারেন। তো তার মানে কি বাকিগুলোর কাজ নেই? হ্যাঁ, বাকিগুলোর কাজ আছে, কিন্তু বাকিগুলোর কাজ হচ্ছে একটু স্পেসিফিক। এক একটা ভিডিওতে এক এক রকম কাজ আছে। তো লাস্টের যেটার কাজের আমি একটা উদাহরণ দিলাম, ঠিক একইভাবে আপনারা এরকম বাকিগুলোর ব্যবহার কিন্তু বুঝতে পারবেন। ফোকাস অন লোয়ার হায়ার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, যেখানে আপনার লোয়ার সাউন্ড লাগবে, হায়ার সাউন্ড লাগবে। যেমন ধরেন আপনি সমুদ্রের পাড়ে বসে কথা বলতেছেন, সেখানে বাতাসের সাউন্ডও আছে, আবার সমুদ্রের সাউন্ডও আছে, ঢেউয়ের সাউন্ডটা, আবার আপনার কথা বলার সাউন্ডটাও আছে। কিন্তু সেই ভিডিও কিন্তু আপনি এডিট করতে চাইলে এমন কিছু করবেন না যেখানে আপনি সমুদ্র সাউন্ডটা খুঁজেই পাবেন না, কিন্তু আপনি কিন্তু বাতাসের সাউন্ডটা রিমুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশন সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে সমুদ্রের সাউন্ডটা অ্যাকুরেট থাকবে, আপনার কথা অ্যাকুরেট শোনা যাবে, কিন্তু বাতাসের সাউন্ডটা মোটামুটি ভ্যানিশ হয়ে যাবে, লাইক ম্যাজিক টাইপ। এটা যদি সিলেক্ট করে দেন, যদি স্লাইডারটা আপনি কম বেশি করেন, তাহলে এই সাউন্ড রিমুভের যে ব্যাপারটা আছে বা নয়েজ রিডাকশন যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু কম বেশি হয়ে পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডি নয়েজের কাজ প্রিমিয়ার প্রোর থ্রুতে। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে ধরেন তিন ধরনের ভয়েস আসতেছে এখানে। সাপোজ হ্যাঁ, ধরেন আমি সমুদ্র পাড়ে আছি, আমি নিজে ভোকাল টোন দিচ্ছি এবং হচ্ছে ঢেউয়ের সাউন্ড আসতেছে এবং হচ্ছে বাতাসের সাউন্ড আসতেছে। তো আমি যদি দুইটাকে রাখতে চাই, যেমন আপনি বলতেছিলেন যে ঢেউয়ের সাউন্ড রাখতেছি এবং হচ্ছে আমার ভোকাল টোনের সাউন্ড রাখতেছি, সো বাতাসের সাউন্ড আমি রিমুভ করতে চাচ্ছি, এটাই স্পেসিফিকলি কিভাবে করবো? এখান থেকে হবে এটা? এই যে ফোকাস অন লোয়ার অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সমুদ্রের সাউন্ডটা মোটামুটি বেশি এবং মানুষের সাউন্ডটা মোটামুটি ভালো, কারণ ওই মানুষটা হয়তো ক্যামেরার সামনেই দাঁড়িয়ে কথা বলছে অথবা মাইক্রোফোনে কথা বলছে। সো আপনি যদি এই অপশনটা সিলেক্ট করে এই স্লাইডারটা ব্যবহার করেন, তাহলে যেটা হবে বাতাসের সাউন্ডটাকে রিমুভ করতে পারবে। আর মেইনলি নয়েজ রিডাকশনের কথা বলা হয়েছে, তো সফটওয়্যার মোটামুটি নয়েজকে চেনে, সফটওয়্যারকে সেভাবেই বিল্ড আপ করা হয়েছে, সো নয়েজটাকে কিন্তু রিমুভ করতে পারে। আর নর্মালি বাতাসটাকে নয়েজ হিসেবে ডিটেক্ট করে আসলে এই ধরনের অ্যাডোবির সফটওয়্যারগুলো বা অন্যান্য ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলো প্রত্যেকটাই বাতাসকে আসলে নয়েজ হিসেবে ডিটেক্ট করে। সো এটা খুব ইজি, আপনি এটা সিলেক্ট করলে এটা করতে পারবেন। এটা সিলেক্ট না করে যদি এটা সিলেক্ট করেও তাও কাছাকাছি ফলাফল আপনি রেজাল্ট পাবেন। আরেকটা বিষয় ভাই একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ধরেন আমি একটা ভিডিও শুট করতেছি সাপোজ, তো সেক্ষেত্রে হচ্ছে এমন একটা ক্রাউড প্লেসে হয়তো বা ভিডিও শুট করতেছে, আশপাশ দিয়ে অনেক ধরনের মানুষ যাচ্ছে বা একটা নয়েজ ক্রিয়েট করতেছে, সেই নয়েজটাও কি রিমুভ হবে এখান থেকে?
হ্যাঁ, মোটামুটি নয়েজটা রিমুভ হয়ে যাবে। তো এই বিষয়ে বলছি, আপনার প্রশ্নের যেভাবে আপনি চাচ্ছেন তা একটু মন খারাপ করে দিই আপনাদের সবাইকে। যেটা হচ্ছে যে একদম যে অ্যাকুরেটলি আপনি রিমুভ করে ফেলবেন সেটা কিন্তু আপনি পারছেন না। হ্যাঁ, পারছেন। কখন পারবেন জানেন? যখন আপনি একটা ভালো মাইক্রোফোন ইউজ করবেন। সো ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। আপনার একটা প্রাইভেট কার যার চাকা অনেক দামি, হ্যাঁ, 2 লাখ টাকার চাকা লাগাইছেন, কিন্তু সেই গাড়িটার ইঞ্জিন ভালো না, তো সেই গাড়িটা কিন্তু লাভবান হবে না, সে কিন্তু খুব ভালো মতো চলতে পারবে না। ওকে, আবার একটা গাড়ির মধ্যে অনেক ভালো ইঞ্জিন লাগাইছেন কিন্তু তার চাকাটা খুব একটা ভালো মানের না, মানে এই চাকা আসলে 80 স্পিডের উপর উঠলে ফেটে যাবে। তো আপনি সেই ইঞ্জিন যত ভালোই লাগান না কেন, আপনি কিন্তু এই গাড়ির স্পিড কখনোই 150 বা 200 তুলতে পারবেন না, রাইট? তাহলে আপনার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা ভালো হতে হবে। আপনি সাউন্ডটা যখন ক্যাপচার করছেন সেটা ভালো হতে হবে, এবং তার পেছনে যদি নয়েজ থাকে তাহলে না ও ক্যাপচার করতে পারবে, কারণ ও চিনবে। ভালো মাইক্রোফোন সফটওয়্যারকে বলতে পারে যে এটা হচ্ছে ভালো সাউন্ড, এটা হচ্ছে পচা সাউন্ড, তখন আপনি বুঝতে পচা পেরেছি সাউন্ডকে রিমুভ করতে পারবেন। এখন আপনি বুঝতে পেরেছি গদবাঁধা একটা রেডমি মোবাইল দিয়ে একটা 10,000 টাকা বা 11,000 টাকা সমমূল্যের রেডমি মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, এবং সেখান থেকে অডিও রেকর্ডটা হচ্ছে, সেই অডিওটা আপনি এডিট করতে যাচ্ছেন, সেই অডিও কিন্তু আপনি সেই ধরনের ক্লিয়ারেন্স পাবেন না। টু বি অনেস্ট, মাইক্রোফোন ছাড়া এমনি অডিও আপনি ক্লিয়ারেন্স তেমন পাবেনই না। মানে ইউজ করা যায়, মোটামুটি ইউজ করা যায়, রাইট? এই যেমন আমার যে ভিডিওটা দেখেন, এখন আপনারা বাস্তবিক ফিজিক্যালি উদাহরণ চলে আসেন। আমার যে সাবজেক্টটা, ওনার কিন্তু এখানে মাইক্রোফোন লাগা, এই যেখানে কিন্তু মাইক্রোফোনটা লাগানো আছে। তারপর পেছনে কিন্তু বাসের সাউন্ড, এটা ওইটা অনেক কিছু আছে, যেটা কিন্তু আমি এডিট অপশনে ক্লিক করে যদি এখানে স্লাইড করি তাহলে কিন্তু ম্যাজিকের মতো নাই হয়ে যায়। তো আপনাদের বেলায় কিন্তু এমনটা নাও হতে পারে যদি আপনারা ফোন থেকে ভিডিওটা করেন এবং ফোন থেকে অডিওটা রেকর্ড করেন। হ্যাঁ, তো কিছু সিস্টেম আছে, কিছু প্রসিডিউর আছে। এটা এই রুমটা পুরোপুরি বদ্ধ, তারপর আবার মাইক্রোফোন, সেটা আবার বয়ার ভালো মাইক্রোফোন, তারপরে কিন্তু আমরা মোটামুটি একটা ক্যাটাগরি সাউন্ড পাচ্ছি প্রফেশনাল লেভেলের। ওকে, সো বাকি কাজগুলো আপনারা নিজেরাই বুঝবেন, আগে কাজটা শেখেন, তারপরে ইউটিলাইজ কীভাবে করতে হবে সেগুলো আপনারা বুঝতে পারবেন। সময়ের সাথে সাথে আমি কিছু কিছু সেন্টেন্স বলবো, কিছু কিছু বাক্য বলবো, এক্সপিরিয়েন্স বলবো, যেগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে। সেই ইফেক্টের মধ্যে আমরা ডিনয়েজের কাজটা শিখলাম। প্রিমিয়ার প্রোর মধ্যে আরও কিছু ইফেক্ট আছে যেগুলো খুবই প্রফেশনাল, যেগুলো ইউজ করলে আমরা আসলে আমাদের প্রফেশনাল লেভেলের অডিওটা কিন্তু বের করতে পারবো, বা প্রফেশনাল লেভেলের অডিওটা কিন্তু তৈরি করতে পারবো। এর চেয়ে বেশি না জানলেও আমাদের চলবে, কিন্তু এই কোর্সের মধ্যে আমরা এর চেয়ে বেশি একটু জানবো। ওকে, আমরা চলে যাই প্রিমিয়ার প্রোর বাকি ইফেক্টের ব্যাপারে। আরেকটা ইফেক্ট হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসার, MULTIBAND, মাল্টিব্যান্ড কম্প্রেসার। এটা খুব ভালো একটা ইফেক্ট কিন্তু। সো মাল্টিব্যান্ড কম্প্রেসারটাকে আপনি জাস্ট স্লাইড করে নিয়ে আপনার অডিওর মধ্যে ছাড়লেন। মাল্টিব্যান্ড কম্প্রেসারের কাজটাকে আমরা একটু যাই, এবং এই ইফেক্টটাও কিন্তু আপনি এই ইফেক্ট কন্ট্রোলে এসে খুঁজে পাবেন। মনে রাখতে হবে আমরা যে ইফেক্টটা ইউজ করি না কেন সেটা কিন্তু ইফেক্ট কন্ট্রোলে আমরা খুঁজে পাবো। সো মাল্টিব্যান্ড কম্প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এডিট অপশনটা চলে আসছে, একটা ক্লিক করলেই নতুন একটা ইন্টারফেস, একদম প্রথমবার দেখতেছি আমরা ইন্টারফেসটা। তো এখানে খেয়াল করে দেখবেন কিছু অপশন আছে, এই যে এখানে ক্লিক করলেই কিছু অপশন পাবেন। বাদ বাকি যে কঠিন বিষয়গুলো আছে এখানে আপনাদের ব্রেন দেওয়ার দরকার নেই, এটা আমাদের লাগবে না, কাজে লাগবে না। এখানে মূলত হচ্ছে এই অপশনগুলোর কারণে কিন্তু আমরা এখানে আসছি। দেখেন এখানে ব্রডকাস্ট, ক্লাসিক্যাল মাস্টার, ডিজার, ড্রামস, হ্যাঁ, ইনহান্স হাইটস, টাইটার বাই বেস, টয়, ওয়াকি টকি, বিভিন্ন অপশন আছে। সো আমি একটু স্পেসিফিক কিছু কিছু বিষয়গুলো বলি, তাহলে ভালো লাগবে আপনাদের। ওয়াকি টকি কি? ওয়াকি টকি হচ্ছে যে আমরা পুলিশের বা বিভিন্ন সিকিউরিটি পারপাসনদের যে ওয়াকি টকির সাউন্ড শুনতে পাই, এটা কিন্তু সেটাই মিন করছে। আপনার অডিওটাকে চেঞ্জ করে ওয়াকি টকিতে যেমন শোনা যায় তেমনটা করে ফেলবে। টয়ের কাজটা কি? টয় যদি সিলেক্ট করি তাহলে এই সাউন্ডটাকে মনে হবে মোবাইলে কথা বলতেছে। হ্যাঁ, এখানে আরও আছে রেইজ ভোকাল, সেক্ষেত্রে আপনার ভোকালটা একটু বাড়ায় তুলবে, অন্যান্য মিউজিক বা অন্যান্য সাউন্ডগুলো একটু কমায় তুলবে। পপ মাস্টারটাকে সব কিছু সাউন্ড একটু বাড়ায় ফেলবে। তো এক একটার এক এক রকমের কার্যক্রম আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা ইউজ করি পার্সোনালি সেটা হচ্ছে কিল দি হার্শনেস, এটা আমার খুব বেশি একটা ইউজ করা হয়। হ্যাঁ, ইনহান্স লোজ এটা ইউজ করা হয়, ডিজার ইউজ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন ফোনকে বোঝায় যে মোবাইলে কথা বলতে, তখন আমি টয় ইউজ করি। সেগুলো খুবই র্যান্ডম, এই যে টাইটার বেস, টয়, ওয়াকি টকি, এগুলো র্যান্ডম, এগুলো খুব বেশি একটা ব্যবহার আপনার হবে না। আপনি আপনার প্রয়োজন মতো আপনার অডিওর কোয়ালিটি অনুযায়ী এখান থেকে ইউজ করতে পারেন। তবে হ্যাভি ডিডাকশন, হ্যাভি গিটার এগুলো মোটামুটি ভালো, এগুলো ক্লাসিক্যাল। তবে ক্লাসিক্যাল মাস্টারও ভালো। আর ব্রডকাস্ট যদি ভিডিও হয় তাহলে ব্রডকাস্ট ইউজ করতে পারেন। আমরা এখানে ব্রডকাস্টটা ইউজ করলাম কারণ আমাদের অডিওটা আসলে মাইক্রোফোনে নেওয়া, আমরা ভরসা করতে পারি। ডিরেক্ট ব্রডকাস্ট সিলেক্ট করে দিলে সফটওয়্যার বাকি কাজ করে নেবে একা একা। আমরা এখান থেকে প্লে করে করে কিন্তু কোর্সটা সম্পন্ন করেছি। আমার একটা প্যাশন, আমি হ্যাঁ মোটামুটি কোয়ালিটি ভালো, আমার এই কাজগুলো শিখবো, প্রয়োজন হচ্ছে না। সো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে সিলেক্ট করবেন, এবং এটা খুবই ভালো একটা ইফেক্ট। আমি এটা আপনাদেরকে রেফার করলাম, মাল্টিব্যান্ড কম্প্রেসার। আপনারা এটা কাগজে লিখে রাখতে পারেন, কেননা আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন আবারও আপনাদেরকে ভিডিও প্লে করতে হবে, এবং একদম এইখানে এসে এই ভিডিওর এই জায়গায় এসে বারবার দেখতে হবে, নামটা আপনাদের মনে থাকবে না। আপনারা জাস্ট এটুকু মনে রাখেন মাল্টি, শুধু মাল্টি কথাটা মনে রাখবেন, তাহলে আশা করছি মনে থাকবে। হ্যাঁ, আমরা প্রশ্ন যদি কারো থাকে মনে আমরা পরবর্তীতে নিব, একটু পরে নিব, আর একটা ইফেক্ট একটু দেখে তারপরে নিব। মানে আমাদের পার্টগুলো একটু শেষ করি, তাহলে একটু টেনশন কমবে যে হ্যাঁ আমাদের মানে এডুকেশনাল পার্টটাকে শেষ হোক, তারপরে আমরা প্রশ্ন নিই। সো আরেকটা ইফেক্টের নাম বলছে যেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। হ্যাঁ,
এই দেখুন প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে আরেকটা ইফেক্ট আছে, খুবই পপুলার ইফেক্ট এগুলো। তিনটা ইফেক্টই পপুলার, তিনটা ইফেক্টের মাধ্যমে আমরা সাউন্ডকে প্রফেশনাল করতে পারবো, রিয়েলি প্রফেশনাল করতে পারবো। তো এখন একটা জিনিস বলি রাখি সবাইকে, আমি হয়তো খুব ফাস্ট কাজ করতেছি, দ্রুত বলে যাচ্ছি, একের পর এক ইফেক্ট দেখিয়ে চলে যাচ্ছি। তো আমার আসলে কেন সময় লাগতেছে না, আমার সময় লাগতেছে না কারণ আমি এটা ইউজ করতে করতে অভ্যস্ত, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি এই ধরনের ভিডিওতে এই মাইক্রোফোনে আমি এডিট করতে করতে একদম অভ্যস্ত, এই জন্য আমি ইজিলি দিয়ে দিচ্ছি। আপনাদের বেলায় কিন্তু এমনটা হবে না, আপনাদের এমন লাগতে পারে 7 দিন লেগে যেতে পারে, পুরো দিন। আপনারা একটা একটা করে দেখবেন, একটা একটা করে প্রিসেট দিয়ে দেখবেন বা এক একটা করে ইফেক্ট দিয়ে দেখবেন, এরপর পুরো অডিওটা শুনবেন, কোথাও কোনো প্রবলেম আছে কিনা পুরোটাই শুনবেন, শুনে কিন্তু ডিসিশন নেবেন। বাদ বাকি আপনারা কাজ করতে করতে আপনাদের হাত চালু হয়ে যাবে, তখন অনেক ধরনের মাইক্রোফোন দেখে, অনেক ধরনের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারবেন। যেমন সমুদ্রের যে ধারণাটা আপনাকে দিলাম, এরপর তো সমুদ্রের ভিডিও যদি যখনই আপনি এডিট করবেন, সেই অডিওর বেলায় কিন্তু আপনারা ওই অপশনটা সিলেক্ট করে কিন্তু সামনের দিকে আগে যাবেন, আপনারা আর খুব বেশি একটা ভাববেন না। একইভাবে আপনারা কাজ করতে করতে যখন অনেক একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবেন আরও বেশি, তখন আপনাদের এত একটা সময় লাগবে না। ঠিক আছে, আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজারে কী আছে এটা একটু দেখে আসি। একইভাবে ইফেক্ট কন্ট্রোলে প্যারামেট্রিক ইকুয়ালাইজার ছিল, সেখানে এডিট অপশনে ক্লিক করে আবারও একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে আসলাম। এখানে আসলে আমি ইউজ করি হচ্ছে লাউডনেস ম্যাক্সিমাইজার। এটা কেন আসলে ইউজ করি এটা একটু বলে তারপর বাকিগুলোর ব্যাপারে বলছি। তো অনেক সময় অনেক ধরনের অডিওর হয় কি, সাউন্ড কোনো সময় কম থাকে, কোনো সময় বেশি থাকে, বিভিন্ন প্রবলেম থাকে। দ্যাটস ওয়াই এই লাউডনেস ম্যাক্সিমাইজারটা আপনারা ইউজ করতে পারেন, বা যারা ইন্ডাস্ট্রি লিড করতেছে এখন, যারা খুব ভালো ভালো এডিটর, আমার থেকেও সিনিয়র এডিটর সমাজে যারা আছেন, তাদের ক্ষেত্রেও আমি এই ব্যাপারটা দেখছি যে সবাই লাউডনেস ম্যাক্সিমাইজার এটা ইউজ করে। আমিও দীর্ঘদিন যাবত করছি এবং খুব ভালো ফলাফল পাচ্ছি লাউডনেস ম্যাক্সিমাইজারে। তো আমি লাউডনেস ম্যাক্সিমাইজার ক্লিক করি। একটু বাকিগুলো সম্পর্কে বলে আসি। এখানে অ্যাকুস্টিক গিটার আছে, হ্যাঁ, বিফি সেনের আছে, ফুল রিসেট আছে। তো ফুল রিসেটটা খুব ভালো, সেক্ষেত্রে আপনার অডিওটাকে একটু রিসেট করে ও আবার নতুন করে সাজায় গুছিয়ে দেবে। বাট সবগুলোই সফটওয়্যার রিলেটেড ব্যাপার স্যাপার, মানে একদম মানে ডিফারেন্ট করে ফেলতে পারে মাঝে মধ্যে, এই জন্য এগুলো একটু ক্লিক করে করে আপনার শুনে দেখা উচিত বা শুনে দেখা জরুরি। দেখেন এখানে একটা অপশন আছে ওল্ড টাইম রেডিও, মানে আগের যে রেডিওতে যেমন সাউন্ড শোনা যেত না ওইরকম। এখানে আছে র্যাপ ভোকালস, এখানে হচ্ছে মানে আপনার ভোকালটাকে একটু পাওয়ারফুল করে ফেলবে, একটু চিকন করে ফেলবে। এখানে আছে ভোকাল এনহ্যান্সার, হ্যাঁ, মানে ভোকালটাকে হাইপ করে ফেলবে, মানে একটু ভোকালটা বেশি শোনা যাবে, অন্যান্য সাউন্ডগুলো কম শোনা যাবে। তো কাইন্ড অফ কিছু কিছু সময় এই র্যাপ ভোকাল বা ভোকাল এনহ্যান্সার এগুলো একটু রোবোটিক লাগে, রিয়েলিস্টিক মানুষের কণ্ঠ মনে হয় না। তো এগুলো ব্যবহার করা থেকে সাবধান, যদি আপনার স্টোরি অনুযায়ী এমন সাউন্ডের প্রয়োজন হয় তাহলে ইউজ করতে পারেন। এই কারণেই কিন্তু এখানে দেওয়া, এটা কোনো না কোনো ব্যবহার অবশ্যই আছে। সো লাউডনেস ম্যাক্সিমাইজার আমি সিলেক্ট করলাম, দেখেন এখন একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস দিয়ে খুব ভালো একটা কাজ করা যায় বা করতে পারা যায়। ওকে, একটু গল্প করে আসি, তারপর এটার ব্যাপারে বলছি। আমরা চ্যানেল আইতে অনেক আগে বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখতাম না, একজন পার্সন কথা বলতো, খুব পপুলার একটা মোটা কণ্ঠে, মনে আছে আমাদের? চ্যানেল আইয়ের কথা বলছি, আপনাদের কি মিউট করা? এটা উম, জি জি এখনো মনে মাঝে আছে। মধ্যে দেখা যায় ওনার অ্যাডভার্টাইজ গুলো। মানে একজন লোক ছিল, আমি নামটা বলতে পারলাম না, বলতে পারলে তো ক্লিয়ার হয়েই যেত। একজন পার্সন ছিল যার ভয়েস খুব পপুলার ছিল বাংলাদেশে, উনি অনেক ধরনের অ্যাডভার্টাইজের পেছনে কথা বলতো। হ্যাঁ, অনেক ধরনের অ্যাডভার্টাইজ, যেমন আচ্ছা এখানেই ডট কমের অ্যাডভার্টাইজ দেখছি না আমরা? গাজী মাঝার। হ্যাঁ, গাজী মাথার, এরকমই নামটা। আচ্ছা আমি আরেকটা দেখাই। খন্দকার ইসমাইল। আচ্ছা আমি দেখাচ্ছি আরেকটা, আমি নাম ভুলে গেছি আসলে। স্ক্রিন তো দেখতে পাচ্ছি আমরা সবাই, তাই না? জি এই যে এখানেই ডট কমের কিছু অ্যাডভার্টাইজ ছিল বাংলাদেশে, মোটামুটি পপুলার। আমরা তো শুনতে পারতেছি না। হ্যাঁ, একটু তো সমস্যা হবেই, আপনার রেকর্ডেড ভিডিওতে শুনতে পারবেন। দেখি খুঁজে পাওয়া যায় কিনা। ওকে, আমার মূলত ওকে, সো আমরা পেছনে যে সাউন্ডটা শুনলাম, ভিডিওটা লিংকটা দিয়ে দিলে ভালো হয়। আমি আসলে যেটা চাচ্ছি সেটা পেলে আপনাকে দিলে ভালো হতো, আপনাদের সবাইকে ওটা দিতে পারতাম, তাহলে আমারও ভালো লাগতো। তারপর আরেকটা অ্যাড ছিল, আচ্ছা এই শোনা যায় না এখান
সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমরা যে রবি কোম্পানি বা গ্রামীণ কোম্পানির বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখি না, সেই অ্যাডভার্টাইজের পেছনে কোনো একটা লোক কথা বলে না যে হ্যাঁ এখন থেকে রবি স্যার উনি গাজী মাজহারুল আনোয়ার। হ্যাঁ গাজী মাজহারুল আনোয়ার, মোস্ট প্রবাবলি আমার গাজী নামটা মনে পড়তেছে এরকম, বা মাজহারুল নামটা মনে পড়তেছে। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও দেখি তার পেছনে কোনো একটা পার্সন যখন ভয়েস ওভার দেয়, সেই ভয়েসটা একটু শুনে দেখবো। আমরা অনেক সময় দেখবো যে এটা একটু মোটা ভয়েস থাকে, বাট রিয়েলি কি তার এত বেশি মোটা ভয়েস থাকে? রিয়েলি আসলে থাকে না। সেটা আসলে মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা দিয়ে অডিওটা রেকর্ড করা হয় সেটার একটু কার্যকারিতা আছে, এবং তার পাশাপাশি সেই ভয়েসটা কিন্তু এডিট করা হয়। যদিও হাস্যকর বিষয় বা দুঃখজনক বিষয় হচ্ছে সেটা আসলে প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করে না, সেটা অ্যাডোবি অডিশন দিয়ে এডিট করে, আরও বেশি অ্যাডভান্স লেভেলের একটা সফটওয়্যার যেখানে শুধুমাত্র অডিও নিয়ে কাজ করা হয়, বাট ওইখানে এই অপশনটা দিয়ে এডিট করা হয়। এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে সময় নিয়ে দেখে শুনে পুরো ভয়েসটার উপরে রিসার্চ করে দেন কিন্তু এই কাজটা করা হয়। কাজটা কি? তা আপনার যে ভয়েসটা থাকবে সেই ভয়েসটাকে আপনি একটু, সবাই যে আমাদের ভয়েসটা একটা ডেপথ থাকুক, একটা বেস থাকুক, একটু মোটা থাকুক ভয়েসটা, ছেলে মানুষের ভয়েসটা হলে, মেয়ে মানুষের ভয়েস থাকলে একটু চিকন হোক, হ্যাঁ একটু শুনতে সুমধুর লাগুক, এরকম আমরা কিন্তু চাই। সেই কাজটা আপনি করতে পারবেন এই যে প্যারামেট্রিক ইকুয়ালাইজারের লাউডনেস ম্যাক্সিমাইজার এই অপশনে এসে। এখান থেকে লাউডনেস ম্যাক্সিমাইজার ক্লিক করলে কিন্তু আমার এই ইন্টারফেসটা আসে, এবং আমি যদি এটাকে একটু প্লে করি, এটাকে যদি একটু প্লে করি, আমি পেশায় একজন ব্যাংকার। হ্যাঁ আমি বুঝিয়ে বলি আপনাদেরকে যে এই পয়েন্টটা যদি একটু বাড়াই তাহলে কিন্তু আপনার বেসটা একটু বেড়ে যাবে। এটা ক্লিক করে জাস্ট আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন, আপনার বেসটা বেড়ে যাবে। অথবা এই পয়েন্টটাকে যদি কমাই, এই পয়েন্টটাকে একটু বাড়াই, তাহলে মেয়েদের কণ্ঠের মতো আপনার কণ্ঠটা চিকন হয়ে যাবে। হ্যাঁ, সো অনেক ফিমেল পার্সনরা এটা ইউজ করতে পারে, আবার অনেক মেল পার্সনরা এটা ইউজ করতে পারে। তার মানে কি এটা যে এটা মানে মেল এবং ফিমেলের মধ্যে ভিন্নতা করে? ব্যাপারটা আসলে এইটা না। সো আপনার কণ্ঠে যদি আপনি বেস চান তাহলে আপনি এটাকে বাড়াবেন, এবং আপনার কণ্ঠে যদি আপনি বেস কম চান তাহলে এটা কমায় রাখতে পারেন, বা আপনার কণ্ঠ যদি আপনি চিকন করতে চান তাহলে এটাকে বাড়াতে কমাতে পারবেন। কিন্তু এটা কিন্তু কোনো মেল বা ফিমেলের টোন করার মতো কোনো একটা ইফেক্ট না। এটার ইফেক্টের কাজ হচ্ছে আপনার কণ্ঠের মধ্যে বেসটাকে বাড়ায় দিবে বা কমায় দিবে। সো এটাই, সো আমার একটু বেসটাকে বাড়ানো লোয়ার দরকার। পিচ তো স্যার, লোয়ার পিচ তো স্যার ভয়েসটাকে মোটা করবে আর হায়ার পিচটা চিকন করবে, এটাই তো? লোয়ার পিস, এখানে লোয়ার পিস হায়ার পিস নাই, এটা দুইটাই। এটা আপনি এটাকে যদি লোয়ার করে রাখেন তাহলে লোয়ার হয়ে গেল। সেটাকে বলে লেফট পিচ বলে, বা লেফট সাইড বলে। লেফট সাইডটাকে যদি আপনি একটু বাড়ান তাহলে আপনার বেসটাকে বাড়ায় ফেলবে। ঠিক আছে, মানে লোয়ার আর হায়ার আপনি যেটা বলতেছেন মানে ঠিক আছে, কিন্তু আমি এটাকে বাম সাইড বললে আপনাদের মনে থাকবে ভালো, আপনার লোয়ার আর হায়ার বলে মনে রাখতে পারবেন না। বাট অ্যাকুরেটলি এটার নাম হচ্ছে লোয়ার এবং হায়ার, এটাই রাইট। ঠিক আছে, তো আমরা সামনের দিকে আগাই। তো আমরা এটাকে একটু বাড়াই, বেসটাকে একটা লেভেলে রাখলাম, কিন্তু আমার এই অডিও অনুযায়ী এটা যাচ্ছে, তাই আমি এটা রাখলাম, এবং এখন আমি প্লে করে দেখতে পারি এখানে। গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করেছি। তো মোটামুটি আমার অডিওটা ভালো, কিন্তু একটা প্রবলেম আছে। হ্যাঁ, যেটা হচ্ছে আমি যখন এই তিনটা ইফেক্ট ইউজ করছি তখন অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনাদের অডিওর সাউন্ডটা কখনো বেড়ে যাবে, কখনো আবার কমে যাবে, বিভিন্ন সমস্যা হতে পারে। হ্যাঁ, মানে কখনো লাউড হয়ে যেতে পারে, এক্সট্রা লাউড হয়ে যেতে পারে, কখনো আবার এক্সট্রা লো হয়ে যেতে পারে। তো আমি প্লে করে দেখি। সদ্য শেষ করেছি গ্রাফিক্স ডিজাইন কোর্সটা। হচ্ছে অডিও মিটার, আমাদের এই অডিও মিটারে কিন্তু আমরা দেখতে পারবো। সো এই অডিও মিটারে আমি যদি আমার মিউজিকটা বা আমার ভয়েস ওভারটা প্লে করার পরে যদি দেখি এটা রেড হয়ে যায়, মানে বারবার রেড হয়ে যাচ্ছে, তাহলে আমার অডিওর সাউন্ডটা কিন্তু ঠিক নাই বা পারফেকশনে নাই। সেটা পারফেকশন করার জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে এটার সাউন্ডটাকে কমাতে হবে বা বাড়াতে হবে। আমি একটু শুনে দেখি তো আগে যে সাউন্ডটা আসলে কম বেশি আছে কিনা। এই কাজগুলো শিখবো। ছোটবেলায় আমি কম্পিউটারে ডিপ্লোমা করেছিলাম। ইউআই ল্যাবে আমি সদ্য শেষ করেছি গ্রাফিক্স ডিজাইন কোর্সটা। অত্যন্ত চমৎকারভাবে ওরা খুব সুন্দরভাবে আমাদেরকে প্রতিটি কাজ নিখুঁতভাবে শিখিয়েছেন। আমাদের মেন্টর ছিলেন আব্দুল্লাহ মাহমুদ স্যার। ওনার প্রতিটা শিক্ষার্থীর পিছনে ওনার যে অবদান, সেই অবদান। ওকে, সেখানে যে বিষয়টা ঘটছে এটা হচ্ছে যে আমার সাউন্ডটা কিন্তু একটু লাউড। এই সাউন্ডটাকে আমরা কয়েকটা ওয়েতে কমাতে পারবো, কয়েকটা ওয়েতে কমানো যায়। সো আমি প্রথম এবং কমন এবং সব থেকে ইউজার ফ্রেন্ডলি একটা ওয়ে বলি। ইউজার ফ্রেন্ডলি বলতেছি কারণ আমরা হচ্ছে ভিডিও এডিটর, সো আমরা তো অডিও নিয়ে খুব বেশি একটা টাইম দিব না। যদি আমরা প্রপারলি ভিডিও এডিটর ক্যারিয়ারের দিকে ঝুঁকি, সেক্ষেত্রে আমাদের মানে ফার্স্ট দ্রুত কাজ করার জন্য যে ওয়েটা সেটাকে দেখাচ্ছি, তারপর একটু প্রফেশনাল বা আর একটু ভালো যেটা ওয়ে বা স্ট্যান্ডার্ড যেটা ওয়ে সেটাও দেখাচ্ছি। ওকে, সো আমরা তো সবাই জানি যে আমরা যে কোনো ইন্টারফেসে ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যায়, রাইট? আমরা কিন্তু এটা জানি সবাই আগে। হ্যাঁ, যে কোনো ইন্টারফেসে ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যায়। সো আমাদের কাজ করার সুবিধার্থে আমরা এখন এটাকে একটু বড় করব। বড় করার পর দেখেন এখানে মাঝখানে একটা দাগ আছে, এই যে মাঝখানে একটা দাগ আছে। তো এটাকে যদি আমরা প্লে করি, প্লে করার পরে এই দাগটাকে যদি আমরা একটু কমাই তাহলে সাউন্ডটা কিন্তু কমে যাবে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। এই দাগটাকে যদি বাড়াই, উপর দিকে উঠাই, তাহলে সাউন্ড বেড়ে যাবে। আপনারা এখানে দেখবেন ডেসিবেল শো করে, সাউন্ডটা মাইনাস হচ্ছে, যে -5.6, -6.3 ডেসিবেল, -9.3 ডেসিবেল, মানে নিচের দিকে নামালে সাউন্ডটা কমতে থাকবে।
আপনারা এইভাবে সাউন্ড কমাতে বা বাড়াতে পারবেন যদি আপনাদের এমার্জেন্সি বা দ্রুত বা এডিটিং করার সময় অনেক সময় থাকে না, কোনো কোনো জায়গায় সাউন্ড কম, কোনো কোনো জায়গায় সাউন্ড বেশি, সেই কাজটা কিন্তু আপনারা এইটার থ্রুতে করতে পারবেন। আবার স্ট্যান্ডার্ড ওয়ে কোনটা? স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনি আপনার যে অডিওটার মধ্যে সাউন্ডটা কমাতে বা বাড়াতে চাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিবোর্ডে জি নামে একটা যে বাটনটা আছে, গুডের যে গুডের যে জি মানে এফ এর পর যে জি, ঠিক আছে, এফ এর পর জি, এইচ এর আগে যে জিটা আছে কিবোর্ডে সেটাতে একটা ক্লিক করলেন জিতে। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে, এটাকে বলে অডিও গেইন। এই অডিও গেইনের অ্যাডজাস্ট গেইন বাই এই অপশনটার মধ্যে এখানে 0 আছে। আপনি যদি এখানে 2 দেন বা 3 দেন বা 4 বা 100 দেন তাহলে এটা 100% বেড়ে যাবে। 2 দিলে 2% বেড়ে যাবে, 3 দিলে 3% বেড়ে যাবে। যদি -2 দেন, -3 দেন বা -100 দেন তাহলে কিন্তু এটা -2 দিলে -2% কমে যাবে, মানে -2 হয়ে গেল, সাউন্ড 2% কমে গেল। -3 দিলে সাউন্ড 3% কমে গেল। -100 দিলে 100%, মানে -100 দিলে 100% সাউন্ড কমে যাবে। ওকে, এটা হচ্ছে একটা নিয়ম। আমরা তো সাউন্ড কমাবো, তাই না? তাহলে আমি প্রথম দিকে এখানে -3 দিয়ে ওকেও দিতে পারি, অথবা আমার কিবোর্ডের এন্টার প্রেসও করতে পারি। এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আপনারা ওকে দেওয়ার অভ্যাসটা কম করবেন, এখানে মাউস এনে আপনারা এন্টার প্রেস করার অভ্যাসটা করবেন কিবোর্ডে, তাহলে খুব দ্রুত কাজ করতে পারবেন। সো -3 দিয়ে আমি আমার কিবোর্ডের এন্টার বাটনটা প্রেস করলাম এবং দেখা যায় যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু একটু চেঞ্জ হলো। আমি আরেকবার করে দেখাই, আপনারা দেখতে পাবেন ফ্রিকোয়েন্সিটা কীভাবে চেঞ্জ হয়। জি প্রেস করলাম, এটাকে পাশে নিয়ে আসি, আমি এখানে কমাবো, -10 দিব। আপনারা এই যে ফ্রিকোয়েন্সিটা আছে এটার দিকে একটু তাকান, সবাই এটা দিকে খেয়াল করেন। আমি -10 দিলাম, এবার এন্টার প্রেস করলাম, দেখেন ফ্রিকোয়েন্সিটা কিন্তু কমে গেছে, তার মানে কিন্তু সাউন্ডটা কিন্তু কমে গেছে। প্যাশন, আমি এই কাজগুলো শিখবো। কিন্তু আমি যখন এই দাগটাকে বাড়াই বা কমাই তাতে কিন্তু ফ্রিকোয়েন্সি কমে না, বাড়ে না। ছোটবেলায় আমি তার কম্পিউটার মানে এই দাগটা বাড়ালে আমি কিন্তু ইন্টারনাল ভাবে সাউন্ডটাকে বাড়ালাম বা কমালাম না, কিন্তু আমি যখন গেইনের মধ্যে যে আমার জি বাটন প্রেস করে যে গেইন অপশনটা আসে সেই গেইন অপশনের মধ্যে যে যদি সাউন্ডটাকে কমায় বাড়াই তাহলে কিন্তু পুরো ফ্রিকোয়েন্সি সহ চেঞ্জ হয়, মানে একদম ইন্টারনালি চেঞ্জ হয়ে গেল। ওকে, এবং সেটা বেশি অ্যাকুরেট, সেটা অনেক বেশি অ্যাকুরেট। সো আমরা অ্যাকুরেটটা ইউজ করতে পারি, আমরা যদি ভালো কাজ করতে চাই জীবনে তাহলে আমরা অ্যাকুরেটটা ইউজ করতে পারি। অ্যাকুরেট মিনস এই যে জি প্রেস করে এই অপশন থেকে আমরা সাউন্ড বাড়াতে কমাতে পারি। ওকে, তো এখন সাউন্ডের যে কন্ডিশন আছে, যে ডিপ্লোমা করেছিলাম, ইউআই ল্যাবে আমি সদ্য শেষ করেছি গ্রাফিক্স ডিজাইন কোর্সটা। রাখতে হবে যে -0 নিচে থাকতে হবে এবং -12 বরাবর, মানে -12 এর আশপাশে থাকতে হবে। আশপাশে বলতে -12 এর উপরে থাকতে হবে, কোনোভাবেই যেন রেড না হয়ে যায়। তবে হ্যাঁ, রেড হতে পারে যদি আপনার মিউজিক ভিডিও হয়, তখন যদি সেই মিউজিক ভিডিওতে বিট থাকে, সেই বিট থাকার ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে বিটের মুহূর্তে এটা রেড হয়ে যাচ্ছে, সেটাতে কোনো প্রবলেম নাই। বাট ভয়েস ওভারের ক্ষেত্রে চেষ্টা করবেন -12 থেকে, এখানে এটা একটু বড় করলে আরও ইন্টারফেস দেখা যাবে। হ্যাঁ দেখেন, -12 থেকে -6 এর মধ্যে থাকতে হবে, -12 থেকে -6 এর উপরে যায় না ওঠে, এটা আপনার খেয়াল রাখতে হবে। ওকে, এটা যত বড় করবেন তত নাম্বারটা মানে ক্লিয়ার হয়ে আসবে, -6 আসছে, -3 আসছে। সো আপনি -12 থেকে -6 এর মধ্যে রাখতে পারলেই ভালো একটা সাউন্ড কিন্তু আউটপুট পাচ্ছেন। ওকে, সো আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে অডিওর কারেকশনের যে কার্যক্রম আছে এই কার্যক্রমটা মোটামুটি ক্লিয়ার আমি ধরতে পারি, আশা করতে পারি না এখানে বোধগম্যতে কোনো প্রবলেম হয়ে গেল কারো? ওকে স্যার, অল ওকে। কিন্তু স্যার এই ইয়ারটা বুঝলাম না স্যার, আপনার যে লাইন দিয়ে স্যার যেটা করলেন স্যার, লাইনটা উপরে নিলেন বা নিচে নিলেন স্যার, ওইটাতে স্যার তাহলে কি হইলো? ওইটাতে যদি স্যার গেইনের মতো না হয় তাহলে ওইটাতে ইন্টারনালে যদি ইনক্রিজ না হয় বা ডিক্রিজ না হয় তাহলে হইলোটা কি ওইটাতে? এটা হচ্ছে আমি আপনাকে বুঝাই বলি। ধরেন আমরা যে গানগুলো শুনি ইউটিউবের মধ্যে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, কোনো কোনো গানের সাউন্ড আসলে কম থাকে না, কোনো কোনো গানের সাউন্ড আসলে বেশি থাকে না। জি স্যার। হ্যাঁ, সেটাকে বলে ইন্টারনাল। আপনি যদি আপনার মোবাইলের বাটন মানে ভলিউম বাটন দিয়ে সাউন্ডটা কমান তাহলে এটা কি রিয়েল লাইফে কি মিউজিকের সাউন্ডটা কমে গেল? না স্যার, এটা রিয়েলি হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কি, এটা যদি কমাই বাড়াই তার মানে কি আসলে কিন্তু এটার অডিওর সাউন্ড কিন্তু কমে না, আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগত দিক থেকে কমাইছি। ওকে, বুঝতে পারা যাচ্ছে? ও জি স্যার, জি। হ্যাঁ, এটা আমরা যে ভলিউম কমাই বাড়াই নিজেরা ম্যানুয়ালি ওইটা, আর গেইনের মাধ্যমে যেটা কমাই বাড়াই ওটা একদম অ্যাকুরেট, ওটা একদম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, এটা খুবই নর্মাল বিষয়, কাজ করতে থাকেন এটা বুঝতে পারবেন। এগুলো কোনো মানে এগুলো নিয়ে 2 মিনিট ভাবার মতো বিষয়, এগুলো এত সিম্পল বিষয়। আশা করি আপনারা একসময় খুব পাকা হয়ে যাবেন, এগুলো বিষয় বুঝতে পারবেন সহজে। জি বলুন স্যার। এখানে যেটা বললেন, ধরেন আমি কাজ করতেছি, আমার ভিডিওর যে অডিওটা সেটা অনেক লাউড, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, ভিডিও এডিটিং করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমি এখানে মানে ভলিউম বাটন বাড়ানো কমানোর মতো মাধ্যমে মানে জিনিসটা কমায় রাখলে আমি কাজটা অসুবিধা ছাড়াই করতে পারবো। এটা করবেন না, এটা করার দরকার নেই, তাহলে পরবর্তীতে এটা দিয়ে আবার সাউন্ড অ্যাকুরেট করতে আপনাদের কষ্ট হবে বা কাজটা বেড়ে গেল। হ্যাঁ, ভিডিও এডিটিং শিখলেই হবে না, কোন ওয়েতে কাজ করলে ভিডিও এডিটিংয়ের কাজ করে ক্লায়েন্টের কাজ দ্রুত দিতে হবে বা কোন ওয়েতে কাজ করতে সেটাও জানতে হবে। আপনার যদি এরকম অডিও থাকা অবস্থায় কাজ করতে অসুবিধা হয়, আপনার কাছে এখানে মিউট নামে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করলে এই অডিওটা কোনো সাউন্ড পাবেন না আপনি হেডফোনে। হ্যাঁ, ভিডিও টিডিও সবই চলবে কিন্তু অডিওর কোনো সাউন্ড পাবেন না। আবার একই রকমভাবে এই যে অবদান, হ্যাঁ
এখানে যে আই বাটন আছে, আই বাটনটা যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র অডিওটার সাউন্ড পাবো, ভিডিওটা দেখতে পাবো। প্যাশন আমি আপনি এইভাবে করে কাজ করবেন বা আমরা সবাই এইভাবে করে কাজ করব। ওকে, আপনাদের মতো একটা টাইমে কিন্তু আমিও জানতাম না, এগুলো কিন্তু প্রফেশনাল ওয়ে। এগুলো আমারও যারা যারা আমার গুরু ছিলেন বা যাদের কাছ থেকে আমি শিখতে পারছি, তারা কিন্তু আমাকে ধরে ধরে শিখাইছে। সো আপনারা এই ওয়েটা ফলো আপ করেন। আপনারা ভুলভাবে কাজ শিখলে পরবর্তীতে আপনার খুবই কষ্ট হবে, মানে অ্যালাইন হইতে লাইফে। মানে তখন আপনি সঠিকভাবে কাজ শিখলে আবার নতুন করে আপনার হাত চালু করতে হবে, এটা একটু প্রবলেম হয় কিন্তু লাইফে। সবাই আমার এই কথাগুলো বা অ্যাডভাইসগুলো কাইন্ডলি মানে মানার ট্রাই করবেন বা শোনার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা পরবর্তী পার্টে আরেকটু যাব, আমাদের সময় কম। সো আমরা আরেকটু পার্ট শিখে তারপরে আবারও গল্প করব। ওকে, আমি একটু দেখে নিই যে ঠিক আছে। তো দেখুন, আমরা আরেকটা অ্যাডভান্স কাজ করব। সেই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রাইট বাটনে গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে, এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। তো আমরা যখন আমরা এতক্ষণ যে এডিটিংটা করলাম এটা একটু ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। এই ডিনয়েসটাকে ডিলিট করে দিই, মাল্টিব্যান্ড কম্পোজিটটাকে ডিলিট করে দিই, প্যারামিটারগুলোকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। তার মানে এতক্ষণ যা কাজ করছি সব কিছু কিন্তু আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা যদি কোনো একটা অডিওকে নিয়ে পার্টিকুলারলি খুব বেশি ভালো একটা প্রফেশনাল সাউন্ডে আনতে চাই বা কোনো একটা ভয়েস ওভারকে খুব ভালো প্রফেশনালভাবে নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে অ্যাডোবি অডিশন, একটা আলাদা সফটওয়্যার, অ্যাডোবির একটা আলাদা সফটওয়্যার। আমরা কি অ্যাডোবি অডিশন সম্পর্কে জানি? কখনো শুনছি এর আগে? অ্যানিয়ন জি স্যার। কাজ করা হয়েছে? নাম কাজ করা মানে স্যার ওই যে ইয়ে করছিলাম স্যার, ইনস্টল করছিলেন, বুঝতে পারছেন। এর বাইরে বাইরে কেউ কাজ করছে এর আগে থেকে জানি? কেউ একজন জি স্যার বললেন, উনি কি কাজ করছেন? স্যার কাজ করি না, বাট জানি যে এটাতে অডিওর কাজ করা হয়। ও আচ্ছা, ঠিক আছে। তো অ্যাডোবি অডিশনের তাহলে বিষয়ে ফিরে যাই। অ্যাডোবি অডিশন খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার আর খুবই বোরিং একটা সফটওয়্যার। বোরিং এই কারণে, কারণ ওখানে কোনো ভিডিও দেখা যায় না। আমরা যারা ভিডিও এডিটর, আমাদের খুব বোরিং লাগবে তখনই যখন আমরা কোনো কিছু ভিডিও দেখতে পারবো না, এই কারণে বোরিং বলছি। হ্যাঁ, তো পার্সোনাল জায়গা থেকে বলছি না, আপনারা আমার মতো করে চিন্তা করবেন, আপনারা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন। আমার বোরিং লাগতেছে বলে আপনাদের লাগবে এমনটা না। আমরা যেহেতু ভিডিও এডিটর, আমাদের ভিডিওতে বেশি ফোকাসড, বাট তারপরও কিছু কিছু সময় কিছু কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এত ভালো থাকে বা এত স্ট্রং থাকে বা পেমেন্ট এত ভালো থাকে, তখন আপনাকে অডিওর কাজ কিন্তু করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল ওয়েতে কিন্তু অডিও কাজটা করতে হবে। কাজটা খুবই সিম্পল, খুবই সহজ, বাট আমরা জানি না বলে করতে পারি না। এখন দেখাই আপনাদেরকে সেই কাজটা। ধরেন সেই প্রফেশনাল ওয়েতে কোনো ভয়েস ওভারের কাজ করতে হলে আমাদেরকে কাজ করতে হবে অ্যাডোবি অডিশনে। পৃথিবীর বিখ্যাত মুভি বা ব্রডকাস্টিং কিন্তু এখন অ্যাডোবি অডিশনের মধ্যেই কিন্তু এডিট করা হয়। সো এটাকে সহজভাবে নেওয়ার কিছু নাই। আমরা এখানে অনেকেই আছে যারা মনে করতে পারি যে অ্যাডোবি অডিশন মনে হয় বাংলাদেশি সফটওয়্যার, এমন কিছু না। অ্যাডোবি এই সফটওয়্যারটা একদম ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটাতে এখনও হলিউড বলিউড বা বড় বড় প্ল্যাটফর্মের সিনেমা থেকে শুরু করে নাটক বা বিভিন্ন ডকুমেন্টারি কিন্তু এখনও এডিট হয়। আমরা ডিসকভারি চ্যানেলে যে ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, হ্যাঁ, এগুলোতে এডিট হচ্ছে। দাভিঞ্চি রিজলভ তো আজকে আসছে, তার আগে কী হইতো, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু এডিট হতো। ওকে, আমরা মূল বিষয়ে ফিরে যাই আবারও আগের বিষয়। সো অ্যাডোবি অডিশন এতটাই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারে যাওয়ার জন্য আপনারা কিন্তু ডিরেক্টলি এই প্রিমিয়ার প্রো থেকেই সেই সফটওয়্যারের মধ্যে যেতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, রাইট বাটনে ক্লিক করে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। এটা কিন্তু একটা পার্টিকুলার সফটওয়্যার, আমরা একটু সার্চ দিয়ে দেখি। এই দেখেন, অ্যাডোবি অডিশন 2022। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যেমন একটা আলাদা সফটওয়্যার, তেমনি অ্যাডোবি অডিশনটাও কিন্তু একটা আলাদা সফটওয়্যার। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করে অ্যাডোবি অডিশনটা অন করতে পারেন। বাট আমরা যদি এডিটর, আমাদের ম্যাক্সিমাম টাইমে যেটা করতে হবে, প্রিমিয়ার প্রোর মধ্যে থেকে অ্যাডোবি অডিশন যেতে হবে। সো প্রিমিয়ার প্রো থেকে অ্যাডোবি অডিশনে ডিরেক্টলি এই অডিওটাকে নিয়ে যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বা সহজ ওয়ে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন। আমি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখবেন একা একা সফটওয়্যারটা অন হবে এবং সেই সফটওয়্যারটা অন হয়ে তার মধ্যে দেখা যাবে ভিডিওটা। সো আমার অডিওটা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, ডিরেক্টলি চলে আসছে আমি যখন ওখানে ক্লিক করলাম। প্রিমিয়ার প্রো থেকে আসলে আপনি এই সুযোগটা পাবেন। আমি পেশায় একজন ব্যাংকার, এখানে আমি ভিডিও পেশায় দেখা একজন যাবে না, ব্যাংকার। কিন্তু আপনি এখান থেকে অডিওটা শুনতে পারবেন ক্লিয়ারলি। এই অডিওটা আমরা এখন এডিট করব। এই অডিওটা এডিট করার জন্য অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে সবথেকে বেশি প্রফেশনাল যে ওয়েটা সেটা আমি খুব সহজে বলবো, বাট আপনাদের কাছে কাজ করার সময় একটু কঠিন লাগতে পারে, যেহেতু ইন্টারফেসটা আমাদের কাছে নতুন, আমাদের কাছে একটু বোরিং লাগতে পারে, একটু মানে নন আন্ডারস্ট্যান্ডেবল লাগতে পারে। তো ওইভাবে চিন্তা করার দরকার নেই, সহজভাবে চিন্তা করবেন। আমার যেটা কঠিন লাগে, যেটা আমি মিন করছি, তার মানে আপনাদের কঠিন লাগবে, বিষয়টা এমন নাও হতে পারে, আপনাদের কাছে ইজি লাগতে পারে। আপনারা মাইন্ডটাকে নর্মাল রাখবেন। হ্যাঁ, জিনিসটা সহজ, এত কঠিন না। সো এই অডিও অ্যাডোবি অডিশনের এই সফটওয়্যারের মধ্যে আপনি যদি এডিট করতে চান, তাহলে যেটা করতে হবে, এখানে যে নয়েজটা আছে দেখেন, আমি একটু জুম করতেছি। তো জুম করার ওয়েটা কি? জুম করার ওয়ে হচ্ছে আপনার মাউসের হুইল বাটন যেটা আছে সেটা যদি সামনের দিকে বাড়ান তাহলে কিন্তু জুম হচ্ছে, আবার কমালে জুম আউট হচ্ছে। ওপরে দেখেন যে স্লাইডারটা আছে, এখান থেকে এখানে একটা স্লাইডার আছে, রাইট? তো এইটা একটু দেখবে ছোটো হয়ে যাবে, আমি যখন জুম ইন করবো এটা ছোটো হয়ে যাচ্ছে।
এবং এই স্লাইডার দিয়ে বোঝা যায় আমি আসলে কোন জায়গাতে আছি। এটা হচ্ছে স্লাইডার, এবং এই স্লাইডার এই যে লাল দাগটা যেটা, তার মানে হচ্ছে আমি আমার এই অডিওর এই যে লাল দাগটা, এটাকে যদি ডানে নেই দেখেন লাল দাগ থেকে বের হয়ে যাচ্ছে, আমার লাল দাগ বামে চলে যাচ্ছে। এটা যদি এই পাশে নেই তাহলে দেখেন লাল দাগটা এই দিকে চলে আসছে, আমার এই লাল দাগটা বাস্তবে দিকে চলে আসছে। এটা হচ্ছে এই স্লাইডারের কাজ, এটা জাস্ট দেখার জন্য, আলাদা কোনো কাজ নাই। তো এরকম জুম করে আমার হুইল বাটন দিয়ে, আমার মাউসের হুইল বাটনটা দিয়ে আমি জুম ইন করলাম। জুম ইন করার পর দেখা যাচ্ছে যে এখানে কোনো সাউন্ড নাই, বাট তারপরে কিছু কিছু ফ্রিকোয়েন্সি আছে, এটাকে বলা হচ্ছে নয়েজ। এটা হচ্ছে রিয়েল লাইফ নয়েজ। আমাকে অ্যাডোবি অডিশনে কাজ করতে হলে, নয়েজ রিডাকশন করতে হলে প্রথমে এই নয়েজটাকে দেখাই দিতে হবে, অ্যাডোবি অডিশন সফটওয়্যারকে পরিচিত করা দিতে হবে। পরিচিত করার জন্য আমার মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে আমি জাস্ট এভাবে ধরে এইটুকু দেখাই দিলাম, মার্ক করে দিলাম। মার্ক করে এখন এই অ্যাডোবি অডিশন সফটওয়্যারটাকে আমি চিনিয়ে দিব যে এটা হচ্ছে নয়েজ, এবং এই নয়েজটাকে পরিচিত করে দেওয়ার পর আমি তাকে বলবো যে এই নয়েজটাকে তুমি ডিলিট করে দাও বা সরা দাও এখান থেকে। তো পরিচিত করে দেওয়ার জন্য যে মাধ্যমটা সেটা হচ্ছে আমি এটা সিলেক্ট করে দেয়, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এই যে নয়েজ রিডাকশন এবং রিস্টোরেশন এখানে যেতে পারি। এখানে যে ক্যাপচার নয়েজ প্রিন্ট অথবা শিফট প্লাস পি ক্লিক করলেও কিন্তু হবে। এই দেখেন শিফট প্লাস পি, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। সো আমি ক্যাপচার নয়েজ প্রিন্ট একটা ক্লিক করলাম। ক্লিক করলে এখন the current audio selection দেখেন এখানে লেখা আসছে, the current audio selection will be captured and loaded as a noise print for use the next step, next time to noise reduction। মানে এটাকে অ্যাডোবি অডিশন ক্যাপচার করে নিচ্ছে অ্যাজ আ নয়েজ, মানে এটাকে নয়েজ হিসেবে ধরে নিচ্ছে। আপনি পরবর্তী স্টেপে গেলে এইটা নিয়ে কাজ করতে পারবেন, এটাই ইংরেজিতে বলে দিছে এখানে। সো আমি তো চাই হ্যাঁ, তাই জন্য আমি ওকে প্রেস করলাম। এখন আমি তো এইটুকু জায়গা থেকে শুধুমাত্র নয়েজটাকে দেখাই দিছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সরি আমার যে ভয়েস ওভারটা ছিল সেটার। তো এখন আমি কিন্তু পুরো যে অডিওটা আছে এই পুরো অডিও থেকে নয়েজটাকে রিমুভ করব। যেই জায়গাতে এরকম নয়েজ ছিল বা আছে সবগুলো নয়েজকে কিন্তু আমি রিমুভ করব। সে কারণে আমাকে যেটা করতে হবে সম্পূর্ণ জুম আউট করে ফেলতে হবে, পুরো অডিওটা যেন আমি দেখতে পারি ইন্টারফেসের মধ্যে। দেন এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট হওয়ার পরে এখন আমি ইফেক্টে যাব এবং এখান থেকে নয়েজ রিডাকশন এবং রিস্টোরেশনের সেকেন্ড যে অপশনটা নয়েজ রিডাকশন প্রসেস, এটা আমি কন্ট্রোল শিফট প্লাস পি এই তিনটা বাটন ক্লিক করে শর্টকাটের ওয়েতে একসাথে মানে অল্প সময় আনতে পারবো। নয়েজ রিডাকশন প্রসেস একটা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে, একটা ডিফারেন্ট ইন্টারফেস চলে আসছে। বাট এটা আসলে ডিফারেন্ট না, এটা প্রিমিয়ার প্রোর মধ্যে যে ডি নয়েজ ছিল সেই অপশনটাই আসছে। বাট এইখানে অডিওর মধ্যে নয়েজটাকে দেখা যায়, যেটা প্রিমিয়ার প্রোর মধ্যে দেখা যেত না। দেখেন এখানে দেখেন দুইটা লাইন আছে, একটা হচ্ছে গ্রিন মানে গ্রিন ডট ডট লাইন, একটা হচ্ছে রেড ডট ডট লাইন। সো রেড ডট ডট লাইনটা হচ্ছে নয়েজ, আর গ্রিন ডট ডট লাইনটা হচ্ছে মানে পারফেক্ট প্লেস, যেখানে আপনার অডিওটা থাকলে কোনো নয়েজ থাকবে না। তো এখানে একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা যদি মুভ করে দেখবেন যে আরও একটা অন্য ভিন্ন কালারের একটা ডট ডট বের হয়ে আসবে, একটা ইয়েলো কালারের হলুদ কালারের একটা ডট ডট বের হয়ে আসবে। এই দেখেন, দুঃখিত আসলে। তো চেঞ্জ করার পরে আমার এই ভয়েসটাকে দেখা যাচ্ছে এবং এটা চেঞ্জ হয়ে হলুদ কালার হয়ে গেছে ওপরে। সেই হলুদ কালারে যদি আমি এখন এটা নেই, মানে আমার এই সবুজটাকে যদি আমি হলুদ কালারের উপর নিতে পারি, তাহলে এই গ্রিনটা হবে আমার পারফেক্ট ভয়েস। ওকে, এবং আমি আরেকটু সহজ করে বুঝাই বলি, মাঝখানে আমি একটু ভুল বলে ফেলছি আপনাদেরকে, যেটা হচ্ছে যে যেটা ছিল আর কি ওপরে কালারটা আমি আপনাদেরকে ভুল বলে ফেলছি। যাই হোক, আমি একটু সহজ ভাষায় আবারও বলে দিচ্ছি। এই লালটা হচ্ছে নয়েজ, আর ইয়েলোটা হচ্ছে পারফেক্ট প্লেস, যেখানে গেলে আপনার ভয়েসের মধ্যে কোনো নয়েজ থাকবে না। আর এই সবুজ যে ডটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভয়েস। তা আপনি এটাকে বাড়ায় কমায় এটাকে নয়েজ মুক্তও করতে পারবেন, আবার নয়েজ যুক্তও করতে পারবেন। বাট প্রেফারেবল বা স্ট্যান্ডার্ড হচ্ছে এই সবুজ ডটগুলো এমন একটা প্লেসে থাকবে যাতে রেড কালারের যে ডটগুলো আছে এটাতে স্পর্শ না করে, এবং হলুদ কালারের যে ডটগুলো আছে এটা তো যেন স্পর্শ না করে। ওকে, তাহলে আসলে পারফেক্ট একটা ভয়েস কিন্তু আপনি পাবেন, বা একটা নয়েজলেস ভয়েস পাবেন, যেখানে কোনো নয়েজ থাকবে না বা কম নয়েজ থাকবে, একদমই কম, যেটা আসলে প্রিমিয়ার প্রো থেকেও বেশি এবং প্রিমিয়ার প্রো থেকে খুব ভালো কাজ করে। সেইভাবে করে আপনি কিন্তু এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন কোনো অডিও না শুনে। তারপর যদি আপনি অডিও শুনতে চান সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে অডিওটা শুনতে পারবেন। ওকে, তো এখানে দেখেন আরো কিছু অপশন আছে, এখানে রিডিউস ডিবি এখানে আছে, দ্যাট মিন্স হচ্ছে যে হলুদটার নিচে থাকবে, একদম উপরে থাকবে না, মাঝখানে থাকবে, হলুদ আর লালের মাঝখানে থাকবে। আচ্ছা, এবং রেডের মাঝখানে থাকবে। হলুদটা নিলে প্রবলেমটা কি? হলুদটা নিলে প্রবলেম হচ্ছে হলুদটা নিলে বেশি নয়েজ ডিরেকশন হয়ে যাবে, তখন সাউন্ডটাকে রোবোটিক মনে হবে। সো রোবোটিক বা যদি মানুষের কণ্ঠ না মনে হয়, এআই এর কণ্ঠ মনে হয়, তাহলে কেমন লাগবে না? সো আমাদের বাস্তবিক ব্যাপারটা আসলে ফ্লেভারটা রাখা উচিত বা রাখতে হয়, বা স্ট্যান্ডার্ড মানুষটা এভাবে রাখে, এটাই স্ট্যান্ডার্ড।
ঠিক আছে, তো এখানে দেখেন নিচে আরও কিছু অপশন আছে। এটা হচ্ছে স্মুথনেসের ব্যাপার। স্মুথনেসের ব্যাপারটা একটু সাবধানে থাকবেন। এটা 20-র উপরে এদিকে না যাওয়াই ভালো, এদিকে থাকাই ভালো, মানে 10 আর 20 এর মধ্যে থাকা ভালো, বা চাইলে কমাতে পারেন। বেশি গেলে বেশি স্মুথ হয়ে যায় সাউন্ড, তখন আবার সাউন্ড কমে আসে বা আমাদের মেইন সাউন্ড খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যায়। তো এদিকে একটু খেয়াল করে রাখবেন আপনারা। তো এই সিম্পল কাজটা আমরা না জানার কারণে আসলে মনে করি কত কঠিন, বাট এটা আসলে এত কঠিন কিছু না, খুবই নর্মাল কাজ। এটা তো কঠিন কি দেখলাম। তো এখন একটা বিষয় হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে কিন্তু আমার সাউন্ডটা চলে গেল। এবার দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার পুরো ফ্রিকোয়েন্সিটা নাই হয়ে গেছে বা ছোট হয়ে গেছে একদম। তার কারণ হচ্ছে আমি প্রিমিয়ার প্রোতে যখন এই মিউজিকটা নিয়ে কাজ করবো বা ভয়েস ওভারটা নিয়ে কাজ করছি, তার আগে কিন্তু গেইনের থ্রুতে পুরো ফ্রিকোয়েন্সিটাকে ছোটো করে ফেলছি। চিন্তার কোনো কারণ নেই, আমি এটাকে বড় করে ফেলতে পারি, সেটা আমি দেখাচ্ছি। আমরা পুরোটাকে এভাবে যদি সিলেক্ট করে বা ডাবল ক্লিক করে যদি সিলেক্ট করে এই যে সাউন্ডটাকে যদি এভাবে বাড়ায় দিই, পুরো ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেড়ে যাবে। পুরো ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেড়ে গেল। এই যে এখানে ফ্রিকোয়েন্সি দেখা যায়, সাউন্ড বাড়ানো কমানোর সাথে সাথে ফ্রিকোয়েন্সি দেখা যায়। হ্যাঁ, আবার যদি চাই যে শুধু এইটুকু ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেছে, এটুকু ধরে একটু কমাই দিব, আমি এটুকু সিলেক্ট করে এটাকে কমাই দিতে পারি। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট, আমি একটা কল রিসিভ করবো, একটু কল অ্যাটেন্ড করে আসি। ওকে, সো আমরা আবার ফিরে যাই অ্যাডোবি অডিশনে। তো আমরা কিন্তু যে কোনো ফ্রিকোয়েন্সি ধরে এভাবে সাউন্ড বাড়াতে বা কমাতে পারি। এটা আপনাদের প্রয়োজন হতে পারে, অনেক সময় অনেক মাইক্রোফোনের সাউন্ড এরকম হয় যে কোথাও কম বা কোথাও বেশি আছে। একটা বিষয় ছিল, সেটা হলো আমি প্রথমে সিলেকশনের জায়গাটা একটু মিস করে গেছি। মানে আপনার যে অ্যাডোবি অডিশনের ভিতর যে সিলেক্ট করে তারপরে নয়েজটাকে ডিটেক্ট করা, আইডেন্টিফাই করে দেওয়া, এই জিনিসটা আমি মিস করে গেছি। একটু যদি দেখাতেন। ওকে, শিওর। তো ধরেন এই জায়গাটা আমার নয়েজ, আমি জুম ইন করে দেখলাম, এই জায়গাটা শুনলাম, দেখলাম তো না, দেখলাম এবং শুনলাম, দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। সো আমার এই জায়গাটা আমি ধরে নিলাম নয়েজ। হ্যাঁ, ধরে নিলাম না, আমি আসলে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এটাকে জাস্ট আপনার মাউসের লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করবেন, দেন ডান দিকে স্লাইড করবেন। মার্ক হয়ে গেল। মার্ক হওয়ার পর ইফেক্ট থেকে আপনি এই যে নয়েজ রিডাকশনের যে অপশনটা আছে, এখান থেকে ক্যাপচার নয়েজে ক্লিক করবেন, এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে দেন পুরোটাকে সিলেক্ট করে আমি জুম আউট করে নিতে হবে। আগে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এটা আমার মার্কিং, মানে এটা আমার জুম ইন পজিশন। আমি যদি এই জুম ইন পজিশন থাকা অবস্থায় ডাবল ক্লিক করি, তাহলে শুধু এইটুকুই মার্ক করে। এই দেখেন, শুধু এইটুকুই মার্ক করছে। তো আমাকে পুরোটা যদি মার্ক করে, তাহলে সম্পূর্ণ জুম আউট করে দেন ডাবল ক্লিক করতে হবে। যাই হোক, ডাবল ক্লিক করে ইফেক্টে যে পরবর্তীতে নয়েজ ডিরেকশনের নিচের অপশনটা সিলেক্ট করতে হবে, যে নয়েজ ডিরেকশন। এখন এখান থেকে কিন্তু আমরা নয়েজটাকে চেঞ্জ করতে পারবো বা নয়েজটাকে রিমুভ করতে পারবো। বুঝতে পারলেন? জি হ্যাঁ। ওকে, হ্যাঁ। আর কোথাও লজ্জার কারণে আমাকে হুট করে বলে বসবেন না যে জি ভাইয়া বুঝতে পারছি, এমনটা না। তাহলে আমাকে পরে একা একা নক করবেন, আমি তাহলে পরে বুঝাই দিব যদি সবার সামনে লজ্জা লাগে। হ্যাঁ, অন যে কারো যদি সমস্যা হয়। ওকে, তো দেখেন এখানে একটু ফ্রিকোয়েন্সিটা বাড়তি আছে, এটা একটু কমাই, তারপর আমরা অন্য পার্টে চলে যাব বা এই পার্টটা শেষ করব। এখান থেকে একটু কমাইলাম। ওকে, ডান। তো এখন এইটাকে তো আবার কিভাবে বুঝলাম এখানে ফ্রিকোয়েন্সি বাড়তি আছে? এই যে দেখা যাচ্ছে তো ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সিটা উঁচু, এই যে ফ্রিকোয়েন্সিটা বড় হয়ে আছে, এই যে ফ্রিকোয়েন্সি বড় দেখা যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবং এখানে ফ্রিকোয়েন্সিগুলো ছোট, এটা দেখাই, চোখে দেখা যাচ্ছে। মানে এটা কি মানে সবগুলো অ্যাডজাস্টেবল হবে, মানে একটা সেম রোতে থাকবে এরকম কিছু ম্যাক্সিমাম গুলো? হ্যাঁ, ম্যাক্সিমাম গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এই পুরোটাকে আপনি না, আমি ওইটা বলছি না ভাই, আমি বলতে চাচ্ছি যে এখানে ফ্রিকোয়েন্সি তো দেখা যাচ্ছে আপ আর লোয়ার অনেক রকম আছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখতে চাই, সেক্ষেত্রে কি মানে ধরেন একটা নির্দিষ্ট একটা, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি রাখতে চান স্ট্যান্ডার্ড লেভেলে, সেক্ষেত্রে আপনাকে ইফেক্টে আসতে হবে। প্রথমে সিলেক্ট করে নিলেন, এরপরে ইফেক্টে আসলেন, এরপরে এই যে অ্যাম্পলিটিউড অ্যান্ড কম্প্রেশন এই অপশনে আসবেন। এখান থেকে এসে নর্মালাইজ নামে একটা অপশন আছে, এই নর্মালাইজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন, এখানে 100 আছে, এটাকে আপনি 100-এর নিচে দিবেন অবশ্যই, মানে 100 রাখবেন না, 95 দিয়ে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিলে এটা কিন্তু নর্মালাইজ হয়ে যাবে। হ্যাঁ, এখন একটা স্ট্যান্ডার্ড সাউন্ডে চলে আসছে, কোথায় বেশি বা কোথায় কম এটাও একটি স্ট্যান্ডার্ড সাউন্ডে কিন্তু চলে আসছে। বাট কিছু কিছু সময় অ্যাডোবি অডিশন কিছু কিছু সাউন্ড কিন্তু জানে না যে আসলে এটা কিসের সাউন্ড, কারণ আপনার অডিওটার সময় পারফেকশন নাও থাকতে পারে। অ্যাজ লাইক দেখেন এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে, আমার পুরনো অভিজ্ঞতা থেকে আমি দেখে বুঝতে পারতেছি যে আমি যখন ভিডিওটা করি তখন যেহেতু আমাদের অফিসটা মেইন রোডের একদম পাশে, তো বাস অনেক সময় হর্ন দেয়। তো এই যে হাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে বাসের হর্ন। ঠিক আছে, তো ভালো মাইক্রোফোনের মধ্যে বাসের হর্ন ধরারই কথা না। তা আপনি যদি বাসের হর্নও দেন একই অডিওর মধ্যে ভয়েস ওভারও দেন, তাহলে তো একটু প্রবলেম করবেই। হ্যাঁ, লাইক বুঝতে পারেন না, বাংলাদেশের মধ্যে বিদেশি প্লেন আসলেও নষ্ট হয়ে যায়, বাংলাদেশের রাস্তায় দামি গাড়ি চলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ আমাদের রাস্তাই ভালো না। সো আমার যে অডিওটা সেটা ভালো, কিন্তু সেই অডিওর পেছনে আবার নয়েজ আছে, এই কারণে আমার ফ্রিকোয়েন্সি নর্মালাইজ হলো না ঠিক মতো। কিন্তু আলটিমেটলি আপনি এইভাবে করে নর্মালাইজ করতে পারবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এরকম ডাবল ক্লিক করে ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে চলে যাবেন, এই যে নর্মালাইজ প্রসেস, এটা ক্লিক করে নর্মালাইজ হয়ে যাবে সাউন্ডটা। ভাই এটা বোঝার জন্য আসলে যেটা করতে হবে, অডিওটা এরকম ভাবে করে বুঝতে হবে আসলে, কারণ এখান থেকে আপনি তো বোঝাচ্ছেন, আমরা শুধুমাত্র মানে ভিজুয়ালি দেখতে পাচ্ছি বাট শুনতে পাচ্ছি না।
সো যে কারণে হচ্ছে কাজটা না করলে আসলে আপনার কথাটা আংশিক রাইট না, আমি আর একটু সহজ করে দিই। আপনি যেটা বললেন সেটা আংশিক সঠিক বাট আংশিক ভুল। এখানে তো ফ্রিকোয়েন্সি আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনি দৃশ্যমান এই যে ফ্রিকোয়েন্সিটা, সো কোনো ফ্রিকোয়েন্সি কি বাড়তি আছে, মানে এই দাগ ছুঁইছে দেখেন কোনো ফ্রিকোয়েন্সি দাগটা ছয় নাই, তার মানে কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু ওভার নাই, মানে বাড়তি নাই। হ্যাঁ, সো ফ্রিকোয়েন্সি দেখেও কাজ করা যাবে। যারা খুব প্রফেশনাল তারা এমনও আছে হেডফোন ছাড়া কাজ করে ফেলবে, কারণ সে তো ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছে, সে জানে। কাজ করতে করতে আপনি একদিন জানতে পারবেন যে কোন ফ্রিকোয়েন্সি রাইট। এখানে যে গ্রাফটা আছে, যে ফ্রিকোয়েন্সিটা দেখা যাচ্ছে, এটা কারণটা কি আসলে, এটা লাভটা কি? জি ভাই আমি ওইটাই বলছি, কারণটাই কিন্তু আপনি চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন এটার কোয়ালিটি। আমরা নিউয়ার বিদায় এই জন্যই বলছি। না আমি তো আপনার সাথে বার্গেনিং করছি না, আমি তো জানি আপনি নিউয়ার এবং আপনি ভুল করবেন, এই জন্যই তো আপনি এখানে। মানে আমি আপনাদেরকে শেখাচ্ছি এবং কনফিডেন্স দিচ্ছি যে এটার কাজটা কি, যে গ্রাফটা দিচ্ছি এটার কাজটাই হচ্ছে এটা, যে আপনি চোখে দেখে বুঝতে পারবেন। সো চিন্তা কোনো কারণ নাই, জিনিসটা ইজি জিনিস, ইজিলি নেন, আশা করি সহজভাবে বুঝতে পারবেন। তো এখন মুখ্য বিষয় বলে শেষ করব। তো এই যে অডিওর কাজটা করলাম, এটা তো প্রিমিয়ার প্রোতে ফিরে নিয়ে যেতে হবে আবার, তাই না? আপনারা ফিরে নিয়ে যাবেন কিভাবে? এটা ফিরিয়ে নিয়ে যাওয়ার ওয়ে হচ্ছে কন্ট্রোল এস ক্লিক করতে হবে। কন্ট্রোল এস ক্লিক করলাম, এটা অটোমেটিকলি প্রিমিয়ার প্রোতে চলে গেল। প্রিমিয়ার প্রো যেখান থেকে আমি অডিওটা নিয়ে আসছিলাম সেখানে চলে গেছে এবং এটা সবুজ হয়ে গেছে। সবুজ হওয়ার মিনিং হচ্ছে এটাতে অ্যাডোবি অডিশনের থেকে কাজ করে আনা হয়েছে, এই জন্য এটা সবুজ হয়ে গেছে। কম্পিউটারে ডিপ্লোমা করেছিলাম। হ্যাঁ, যদিও আমার অডিওটা পারফেক্টলি কাজ হয়নি, কারণ আমি এখানে অনেক চেঞ্জ করে রাখছি, সাউন্ড কাউন্ট উল্টাপাল্টা করে ফেলছি। তো আপনারা যখন কাজ করবেন এই ওয়েতে কাজ করবেন, সবকিছু ঠিকঠাক হবে। আমি তার সাউন্ড শুনিনি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে প্রিমিয়ার প্রো যে ভার্সনটা, অডিও আপনার অডিওর জন্য কি আমরা অডিশন যেটা ব্যবহার করি সেটা কি সেম ভার্সন সেম ভার্সন নিলে ভালো হয়। অনেক সময় ডিফারেন্ট ভার্সন কাজ করে না, সেম ভার্সন হলে কাজ করে ইজিলি। ওকে জি ঠিক আছে। তো আমি আজকের মতো সফটওয়্যার অফ করলাম। হ্যাঁ, এখন আপনাদের দিক থেকে যদি কোনো কনফিউশন থাকে, একদম খুব ভালো কনফিউশন, তাহলে সেটা বলুন। অডিও নিয়ে কি আমরা অনেক কিছু বুঝতে পারলাম কিনা সেটা বলেন। বুঝতে পারলাম কি সবাই? কিছু বিষয় কি জানতে পারলাম? ওকে, আমি কি খুব দ্রুত শিখালাম? বেশি বিষয় শিখালাম কি আজকে? একটু বেশি বাড়তি হয়ে গেল? না স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। মাঝে মধ্যে একটু বাড়তি হবে, মাঝে মধ্যে, খুব অল্প, সবসময় না। আজকেরটা আমি আগে থেকে জানতাম একটু বাড়তি হবে, তার মধ্যে আবার ক্লাস ইন্টারাপ্ট হলো, নামাজের বিরতি ছিল, এই কারণে একটু হলো। তাও তো খুব বেশি সময় কিন্তু নেইনি, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিছি। জি স্যার, হ্যাঁ একটু প্রশ্ন ছিল, মানে এই যে মাল্টি তারপরে প্যারামেট্রিক যেগুলো বলছিলেন, হ্যাঁ ওগুলো যদি একটু আমাকে লিখে দাও যেত। আপনারা তো স্টুডেন্ট, আমি তো স্টুডেন্ট না, একটু আপনাদের সাথে ফান করি। আমি তো স্টুডেন্ট না, আপনাদের তো লেখে নেওয়া উচিত এটা নোটে। এটাও কি আমি লিখে দিব বলেন? না অবশ্যই। ওকে, না এই জায়গাটা যদি মানে অনেক সময় দেখা যায় না, মানে না দেখা যাবে, রেকর্ডেড ভিডিও দেখতে পারবেন আপনারা। এই কথাটা বলে একটা ভালো পয়েন্ট মনে করছেন, ক্লিয়ার বোঝা যায় না। একটু স্ক্রিনে তাকান, আর একটা বিষয় দেখাই দিই আমি আপনাদেরকে। তো আমরা যখন অডিওর মধ্যে এই কাজটা করব অ্যাডোবি অডিশনের মধ্যে, এখানেও আপনি ওই মাল্টিব্যান্ড কম্প্রেসর এবং প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন আমি অপশনে চলে আসলাম, একটু খুঁজতে হবে, কই গেল? এখানে আছে, এখানেই আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এখানে দেখেন এই যে মাল্টিব্যান্ড কম্প্রেসর এখানে পেয়ে যাবেন। সেম কাজটা আপনি এখান থেকে করে ডিরেক্টলি কন্ট্রোল এস দিয়ে সেভ করে কিন্তু নিয়ে যেতে পারেন প্রিমিয়ার প্রোতে। সো এখান থেকে অডিওর ভয়েস ওভারের কাজ শেষ করে আবার প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, সেটা চাইলেও নাও করতে পারেন, সেই কাজটা আপনি এখানেও করতে পারেন। এবং এটার অ্যাকুরেসি বেশি, মানে এটার কার্যদক্ষতা বেশি ভালো। হ্যাঁ, আপনি যদি কিল দিয়ে হার্শনেস বা যে অপশনটা আপনি ইউজ করেন না কেন, এটা কার্যদক্ষতা বেশি স্মার্ট, সো আপনি এটা ইউজ করতে পারেন নির্দ্বিধায়। ওকে, আপনারা এটা ইউজ করে দেখবেন। এখান থেকে আপনি মাল্টিব্যান্ড কম্প্রেসর পাবেন, ইনফ্যাক্ট প্যারামেট্রিক ইকুয়ালাইজারটাও আপনারা এখানে পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যে কোনো একটা না, ব্যাপারটা প্রিমিয়ার প্রোর সাথে আসলে অ্যাডোবি অডিশন, তবে এটা একটু হায়ার, এটা হায়ার, এটাতে একটু সময়ও বেশি লাগবে, এটাতে একটু যাচাই বাছাইও বেশি করতে হবে বা করবেন। এটা একটু বেশি প্রফেশনাল। এটা আসলে কেউ যদি পেমেন্ট না করে আলাদাভাবে অডিওর জন্য, আপনারা তাহলে এটার কাজ করবেন না। ওকে, এই দেখেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার এখানেও আছে, ক্লিক করলাম প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এখানেও পেয়ে যাচ্ছেন। এখান থেকে লাউডনেস ম্যাক্সিমাইজার দিয়ে বাড়াতে কমাতে পারবেন। তো এটার আসলে হায়ারটা কি? এটার হায়ারটা হচ্ছে একটু সাউন্ডটা একটু অ্যাকুরেটলি ধরবে, আর একটু শক্তভাবে ধরতে পারবে, আর একটু অডিওটাকে ভালোভাবে চেনে এই সফটওয়্যারটা, যতটা ভালো প্রিমিয়ার প্রো চেনে না। এইটুকুই, খুব আমরা ডিফারেন্ট বা কানে বুঝতে পারবেন এমন না, বাট ভালো মাইক্রোফোনের সাউন্ড যদি অ্যাডোবি অডিশন এডিট করেন একদম ধরে ফেলবেন যে হ্যাঁ খুব ভালো এডিট হচ্ছে বা সাউন্ডটা খুব শুনতে ভালো লাগছে, মধুর লাগছে। এখান থেকে কন্ট্রোল এস দিলে আবার সেভ হয়ে গেল। ওকে, হ্যাঁ, যে প্লাগইন গুলো ইফেক্টের জন্য বা ট্রানজিশনের জন্য দিতে চেয়েছিলেন, ওইগুলা কি মানে কিভাবে নিব বা কিভাবে মানে পেতে পারি, এটা একটু বলা যায়? প্লাগইনগুলো না, ট্রানজিশন মনে হয় আমি আপনাদেরকে দেখাইছিলাম উইন্ডোজের মধ্যে প্রিমিয়ার প্রো কম্প্রেসরের। এটা কি আপনাদেরকে বলছিলাম কি? এই যে মিস্টার হর্স নামে একটা
মানে মিস্টার হর্স হচ্ছে একটা নাম, জাস্ট নাম, এই নামে একটা প্লাগইন আছে বা প্রিসেট আছে এর কাছে কিছু, এখানে কিছু ভালো ভালো ট্রানজিশন আছে। হ্যাঁ, এই যে ট্রানজিশনগুলো দেখা যায়। জি স্যার বলছিলেন। হ্যাঁ, এটা আপনারা ইউটিউবে একটু ভিডিও দেখলে পাবেন। এটা আমার তো লিঙ্কটা দেওয়া উচিত আপনাদেরকে। আচ্ছা আমি একটু দেখি, আমি কথা দিতে পারলাম না যে এই উইকে দিতে পারবো, বাট আমি ট্রাই করছি, আপনাদেরকে ট্রাই করবে এই উইকে আপনাদের নেক্সট ক্লাসের আগে দিতে। ওকে, আরেকটা কথা, এটা কি খালি ট্রানজিশন নাকি ইফেক্টও আছে? এখানে টেক্সট বক্সেস আছে, মানে এখানে বিভিন্ন বক্স আছে, দেখেন খুব সুন্দর করে আসে। আমি একটু নিয়ে দেখাই, এমনভাবে অ্যাড দেখাচ্ছি মনে আমি সেল করতেছি আপনাদের কাছে। এই দেখেন, এটা খুব সুন্দর সুন্দর কিছু ট্রানজিশন আছে। এখানে টেক্সট প্রিসেটের মধ্যে গেলে এখানে কিছু সুন্দর সুন্দর টেক্সট প্রিসেট চলে আসবে। আবার প্লে করে দেখাই, একটু কম্পিউটার ভারী হয়ে যাবে। এগুলো খুব ভারী ভারী ইফেক্ট, এগুলো আমরা নর্মালি করতেও পারবো একটু, যদি পাকা হয়ে যাও, যখন পাকা হয়ে যাবো আমরা, তখন এখানে ট্রানজিশন আছে বিভিন্ন। ও স্যার, তাহলে মিস্টার হোর্সের কি সবগুলি আছে না? টেক্সট বক্স, টেক্সট পিসের ট্রানজিশন, এগুলো সবগুলো? এগুলো সবগুলো পাবেন, আপনার ইউটিউব ঘাটলে পাবেন, ফ্রিতে পাবেন এটা। সেখানে একটু ইউটিউব দেখলে বুঝবেন, আধুনিক যুগ তো, যারা ইউটিউব দেখে, ইউটিউবটা সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে, একটু সফটওয়্যার ইনস্টল করতে পারেন, হ্যাঁ তারা একটু দেখে নেবেন। তবে এটা নিয়ে আপনারা মাথা ঘামায় না এখন, আপনারা আর কয়েকটা ক্লাস শেষ করে তারপরেই করেন, একটু প্রেশার হয়ে যাবে আপনাদের জন্য এখন, মানে মাথা একটু পাজলড হয়ে যাবে, আর একটু সহজ হন, আর একটু প্রিমিয়ার প্রোর সাথে ইজি হন, তারপরেও করা যাবে, আমাদের হাতে সময় আছে। স্যার হ্যাঁ বলুন। আমাদের গোল্ডেন পাসের ব্যাপারে বলবেন বলছিলেন। ওহো, ভালো পয়েন্ট নিয়ে বসলাম, আমার তো মনে ছিল। আচ্ছা শুনুন, আমি একটু ভালো বিষয় তাহলে একটু আলোচনা করি। আমি কেটে দিলাম, আমাদের আজকের বিষয়বস্তু শেষ এখানে, তো পরবর্তী দিনে আবারও আসবে এবং এখানে কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ক্লিয়ার করব। তো এখন আপনাদেরকে বলি, আপনারা ডিরেক্টলি আমার সাথে মানে ইন্টারাক্ট করবেন এবং এই বিষয়ে কোনো জানা থাকলে জানবেন। আচ্ছা তার আগে আমাকে বলুন যে কারা কারা আসলে আমরা লং রানে ভিডিও এডিটিং শিখবো। এখানে কেউ আছে গোল্ড মেম্বারশিপের নেওয়া অলরেডি? অ্যানিয়ন? আচ্ছা আমি নিয়েছি। ও লুৎফর মাহিদুর নিছেন, তো উনি অলরেডি জানেন। তো এটার বিষয় হচ্ছে, না আমি একটা, আমার হচ্ছে কি অনেকগুলো প্রবলেম হয়ে গেছে। আচ্ছা আমি আপনার প্রবলেমটা একটু শুনি, আপনার প্রবলেমটা একটু শুনবো আগে। না প্রবলেমটা হচ্ছে যে আমার প্রতিটা ক্লাসে দু একটা ক্লাস আমি ফলো করেছি, কিন্তু 100% কোনোটাই আমি ফলো করতে পারিনি, কারণ হচ্ছে আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, মানে ওর মধ্যে আমার ইন্টারনেটের কানেকশন ছিল না, বা যাই হোক অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করেছে। সবচেয়ে বড় কথা, আমার ল্যাপটপটা মানে প্রায় নষ্ট হয়ে গেছিল, মানে আমি কোনো একটা সফটওয়্যারকেও আমি আপনার রিলেভেন্ট বিষয়টা বলুন, মানে আপনার কোনো বিষয় আছে কি? রিলেভেন্ট বিষয়টা হচ্ছে আমি তো সফটওয়্যার গুলো ডাউনলোড করতে পারিনি এখন। সেটার জন্য তাহলে একটু আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবেন, যদি সেখানে সলভ না হয় আপনি কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন। আমি দিয়েছি, আজকে আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড নিলো কিন্তু ওপেন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি আমরা সফটওয়্যার প্রবলেমটা সলিউশন করব নাকি গোল্ড মেম্বারশিপের ব্যাপারটা একটু শেয়ার করতে পারি? না গোল্ড তো আমি নিয়েছি, মানে আমি বলতেছি যে আমার মনে হয় এই ক্লাস আমার আরেকবার করতে হবে, এটা কি সম্ভব? যেটা আমি গোল্ড মেম্বারশিপ ডেফিনেটলি সম্ভব, আপনি আবারও করতে পারবেন। ওকে, তাহলে আমরা একটা বিষয় শেষ করি, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, সফটওয়্যারের মতো যদি কোনো প্রবলেম যদি ওনার মতো আরও কেউ থাকে, আপনারা একটু এমার্জেন্সি আনোয়ার ভাইকে যে নাম্বারটা আমি শেয়ার করছি ওকে ফোন দিবেন, কারণ আমাদের অলরেডি 4টা-5টা ক্লাস শেষ। আপনারা যদি এখনই সফটওয়্যার অন করে এটা শিখতে না পারেন তাহলে কিছুদিন পর ভুলে যাবেন। হ্যাঁ প্রবলেম হবে, রাইট। তো আপনারা একটু এমার্জেন্সি বেসিসে সফটওয়্যারটা একটু ইনস্টল করে নেবেন। আর আনোয়ার ভাই যদি কোনো কারণে ফোন ধরতে না পারে বা কন্ট্যাক্ট না করে আপনাদের সাথে, আপনারা 3-4 ঘন্টা ট্রাই করবেন ফোন টোন দিয়ে। 3-4 ঘন্টা বলতে সারাক্ষণ নাকি, 4-5 বার কল দেবেন, যদি না পান আমাকে জানাবেন, সমস্যা নেই। মানে আপনাদের শেষ জায়গাটা আমি আছি। তারপর যদি কোনো কিছু না হয় পৃথিবীতে, তাহলে আপনারা আমার কাছে এসে কিন্তু শিখে যাবেন। আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে কথাটা। তাও যদি আপনারা কেউ না এসে শিখে কয়দিন পর আমার সাথে দেখা করার পর বলেন যে স্যার আপনি ভালো করে শিখেন নাই, তো শিখে নেই, তাহলে আসলে আমি লজ্জায় মুখ লুকাবো কোথায়, এটা নিয়ে আমার চিন্তা হয়ে যাবে। আচ্ছা, তো রিলেভেন্ট কথা চলে আসি, যেহেতু ক্লাসটা অনেক লং হয়ে গেছে অলরেডি। রিলেভেন্ট কথা হচ্ছে গোল্ড মেম্বারশিপটা কি আসলে, তার আগে একটু ভেরিফাই করে নিই। আপনারা আসলে কারা কারা লং টার্ম ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান বা মার্কেট প্লেসে কাজ করতে চান এবং ভিডিও এডিটিং পারফেক্ট হতে চান। থাকে না অনেক মানুষ যে শখের ভাবে শিখতেছে, তারা আলাদা। আবার অনেক মানুষ আছে যারা তার ফেসবুক পেজে সাধারণ ভিডিও দেয়, তার জন্য ভিডিও এডিটিং শিখতেছে, তারাও আলাদা, তাদেরও দরকার নেই এটা। বাট এর বাইরে যারা ভিডিও এডিটিং নিয়ে ক্যারিয়ার করবেন, অথবা ইউটিউব চ্যানেল খুলবেন, অথবা ফেসবুকে মানে ভিডিও আপলোড দিবেন, অথবা ইউটিউব মার্কেটিং করবেন, হ্যাঁ, কিংবা মার্কেট প্লেসে কাজ করবেন লোকাল বা ইন্টারন্যাশনাল, তারা কারা, তারা একটু আমাকে বলেন যে আমরা আসলে হ্যাঁ আমি আছি, আমি তো অবশ্যই আছি, আগে কথা বলেছিলাম। আমিও যেমন যদি কথা বলছেন লুৎফুল, উনি কিন্তু অনেক, হ্যাঁ আমি তো আপনারা তো সাইটেই করতে পারতেছি না আমার এই ইয়া হওয়ার কারণে। মানে আমি এটা আমাকে লুৎফুল আমাকে একটু ভিডিও সবকিছু রেডি, কিন্তু আমি এই সফটওয়্যার খুলে যে কাজ করব, এই কাজ না করার কারণে আমি সাইট ওপেন করতে পারতেছি না, ইউটিউব ওপেন করতে পারতেছি না। আচ্ছা লুৎফুল মহিউদ্দিন, আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন কাইন্ডলি, আপনি পার্সোনালি, আমি আপনাকে বলছি একটু কথা বলে তারপর আপনি কথা বলেন। হ্যাঁ, সবাই কথা বললে আমরা কেউ কারো কথা শুনতে পারবো না। ওকে, আমরা আবার একটু কথা বলবো, কথা বলে দেন সবার সাথে আমরা ইন্টারাক্ট করছি। সো বিষয় হচ্ছে, আমি শর্টলি বলি আপনাদেরকে অ্যাজ আ মেন্টর হিসেবে, হ্যাঁ, কারণ আপনারা যারা বুঝতে পারবেন বিষয়টা। সো এটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ নিলে যেটা হবে, আমাদের ভিডিও এডিটিং কোর্স করার পরে
আমাদেরকে গ্রাফিক্সের বিষয়টা জানতে হবে এবং মোশনটা জানতে হবে। একজন প্রপার ভিডিও এডিটর গ্রাফিক্সের কাজও জানে এবং তার পাশাপাশি মোশনের কাজ জানতে হয়। আমরা যদি একটু ফেসবুকের মধ্যে যাই, বিভিন্ন জবের পারপাসে একটু ফেসবুকে যাই, আমি একটু সময় নিই, সবাই একটু মনোযোগ দেন, সবার কাজে আসবে আশা করছি। আমরা যদি ভিডিও এডিটিং জব নিয়ে কোথাও দেখি তাহলে দেখতে পারবো যে আমার স্ক্রিন তো শেয়ার করা, তাই না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো ভিডিও এডিটিং জবে যদি একটু সার্চ দিই তাহলে দেখতে পারবেন সবাই 2-3টা বেজের উপরে কাজ চায়। মানে আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপরে হচ্ছে অ্যাডোবি গ্রাফিক্সের কাজ জানতে হবে। হ্যাঁ, সবসময় এটা চাই। দেখেন আমি নিজে একটা পোস্ট করছি, এখানে লেখা আছে, এটা আমার নিজের পোস্ট, আমাদের 10 জনই লাগবে। তো যাই হোক, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অডিশন, তিনটারই কাজ জানতে হবে। তার পাশাপাশি গ্রাফিক্সের কাজও জানতে হবে। তার কারণ হচ্ছে, ফর এক্সাম্পল, আমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড দিতে যাই তখন কিন্তু আমাদের থাম্বনেল বানাইতে হয়। হ্যাঁ, থাম্বনেল বানানোর জন্য আমাদের গ্রাফিক্সের কাজ জানা লাগবে। আমরা যদি কোনো একটা অ্যাডভার্টাইজমূলক ভিডিও বানাতে চাই সেখানে আমাদের অনেক ধরনের ট্রানজিশন লাগে, অনেক ধরনের ইফেক্ট লাগে, যেটার কারণে কিন্তু আমাদের মোশন লাগে। আচ্ছা, আপনাদের ওখান থেকে নয়েজ আসতেছে কার জানি, একটু মিউট করে রাখবেন প্লিজ, একটু মিউট করে ফেলবেন, একজনের ওখান থেকে নয়েজ আসতেছে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। জি, তো আমাদের এই সবগুলো কাজ জানার জন্য আমাদেরকে গোল্ড মেম্বারশিপটা একটা ভালো অপরচুনিটি হতে পারে। তো গোল্ড মেম্বারশিপটা নেওয়ার ফলাফল হচ্ছে যে নেক্সট 5 বছর পর্যন্ত আপনারা ইউআই ল্যাবের মধ্যে যে কোনো কোর্স করতে পারবেন। আপনারা যেমন আমাদের এখন নতুন একটা কোর্স লঞ্চ হচ্ছে, এটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। তো যারা আসলে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে চান এবং শাইন করতে চান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই হাস্যকর বিষয়, আপনারা শুনে হাসবেন, আমি নিজেও এই কোর্সটা করব। ইউটিউব মার্কেটিংয়ের ফার্স্ট কোর্সে আপনারা যদি এনরোল করেন, যিনি ক্লাস নেবেন উনি অবশ্যই আমার কলিগ, আমার বন্ধুসুলভ মানুষ, বাট ওনার ক্লাসে আপনারা আমাকেও পাবেন যদি আপনারা কেউ আসেন, ওইখানে দেখতে পারবেন। সেই যে ইউটিউব মার্কেটিংটা দরকার, যারা ইউটিউবের মধ্যে কাজ করতে চান, যারা ইউটিউবের মধ্যে কাজ করে থাম্বনেল বানাতে চান, তাদের জন্য গ্রাফিক্সের কোর্স দরকার। সো আপনাকে আসলে লং রানে মার্কেটে টিকে থাকতে হলে এই কাজগুলো জানা দরকার। ইউটিউব মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং এর থেকে সেপারেট নাকি? একটু সেপারেট, মানে ইউটিউব মার্কেটিং এ ওখানে আপনাকে শুধুমাত্র ইউটিউবের বিষয়বস্তু নিয়ে একদম ডেপথে শেখানো হবে। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্টে আপনাকে ইউটিউব মার্কেটিং শেখানো হয়। বাট ইউটিউব মার্কেটিং যারা করতে চায়, যেমন আমি যেমন করতে চাই, আমার জানার আগ্রহটা কি? আমার জানার আগ্রহ হচ্ছে যে একদম ডেপথে গিয়ে আপনাকে প্রত্যেকটা ট্যাগলাইন জানতে হবে, যে কোন ট্যাগটা দিলে বা কোন টেক্সটগুলো লিখলে, আপনার ডিসক্রিপশনে কোন কোন ওয়ার্ডগুলো লিখলে দর্শকরা সার্চ দিয়ে যেন আপনাকে খুঁজে পায়, আপনার ভিডিওটা যেন একদম উপরে থাকে, এটা কিন্তু জানতে হবে। শুধু ভালো ভিডিও বানালেই হবে না, ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকতে হবে। তার একটা বড় উদাহরণ আপনাকে একটু দেখাই, একটু গল্প করি আপনাদের সাথে, অল্প একটু সময় দেন আমাকে। দেখেন, আমার নিজের একটা চ্যানেল আছে, দেখেন এই চ্যানেলটার মধ্যে আমার যে ভিডিওটা, আমার ভিডিওটা কিন্তু অনেক সুন্দর, অ্যামেজিং একটা ভিডিও। আমি বুঝি তো, মানে কোনটা ভালো ভিডিও কোনটা খারাপ ভিডিও বোঝা যায়। আমার যে থাম্বনেলটাও সুন্দর, বাট এই ভিডিওটার মধ্যে খুবই সুন্দর ভিউ কয়টা, 263টা, রাইট, 263টা ভিউ এটার মধ্যে। তার কারণ কি? এটার ভিডিওর মধ্যে এবার দেখেন আমার যেটা ট্যাগলাইন দেওয়া সেটা ভিউ দেখেন, কত হাস্যকর ভিডিও, কত ভিউ। সবকিছু আমার করে নর্মাল, জাস্ট ফান পারপাস করছিলাম, কাজ ছিল না তাই, ফ্রি টাইমে, ঈদের সময় সব অফ থাকে। আমার ভিডিও দেখেন 62,000 ভিউ। তার কারণ কি? এটার মধ্যে ট্যাগগুলো দেখেন, সবগুলো কথা এখানে লেখা আছে। এটা কিন্তু মানে রিসার্চ করার পরে এই কথাগুলো এখানে লেখা আছে। এখানে কোনো কথা আমার মন মর্জি মতো আমি লিখি নাই, বা গদবাধা কোনো কথা না। এবং এটার পিছনে ট্যাগগুলো সব পারফেক্ট ট্যাগ। এই কারণে এটার ভিউ হচ্ছে 62,000। অথচ এই ভিডিওটা আমার খুবই বাজে ভিডিও, আমার পছন্দই না। যেমন কোরবানির সময় সবাই কোরবানির ভিডিও খুঁজে, এখন ওইসব ভিডিও দেখা যায় তেমন খুঁজলো অনেক আছে কন্টেন্ট ক্রিয়েটর। আমার তো কোরবানির আরো ভিডিও আছে। আমি তো আসলে বাংলাদেশের সবথেকে বড় গরুর সাথে দেখা করছি। এটাতে কেন 2000 ভিউ হইলো? এটাতে তো আরো বেশি ভিউয়ার কথা ছিল ভিডিওটা মাঝখানে। সো এই ভিডিওটাতে কিন্তু মাত্র দেখেন 2.2k ভিউ হয়েছে। সেটার পিছনেও মার্কেটিং করা হয়েছে, বাট অত বেশি ভালো না। মুখ্য বিষয় এটা না ভিডিও কোনটা ভালো, কোনটা ভিউ বেশি, কোনটা ভিউ কম। মুখ্য বিষয় হচ্ছে আপনাদেরকে কোনো একটা কাজে পারফেকশন পেতে হলে সেই কাজটা সম্পর্কে জানতে হবে। ফেসবুকে যদি ভিডিও আপলোড দিতে হয় তাহলে ডিজিটাল মার্কেটিং জানতে হয়, তাহলে ওই ভিডিওর পেছনে কোন ট্যাগগুলো ইউজ করতে হয়, কীভাবে এঙ্গেজিং করতে হয়, দর্শককে কীভাবে আটকে রাখতে হয় তাই দেখাইতে হয়, বা সেইভাবে করে কাজ করতে হবে, রাইট? আবার আজকে যেমন ভিডিও এডিটিংটা, আজকে যেমন নতুন করে এআই আসছে, আমাদের পরবর্তী কোর্স আসলে এআই বেসড হচ্ছে ভিডিও এডিটিংয়ের। আপনারা যদি পরবর্তী কোর্সে কেউ এনরোল করেন দেখতে পারবেন যে সেখানে এআই এর পার্ট দেখানো হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে কীভাবে আপনার এডিটিংটাকে আরও সহজ করা যায়। তো সময়ের সাথে সাথে এগুলো আপগ্রেড হবে। তো যারা আসলে লং রানে কাজ করতে চান তাদের এটা কাজে দিবে। তো জিনিসটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ। তো গোল্ড মেম্বারশিপটা নিলে আপনারা যেটা পাবেন, নেক্সট 5 বছর পর্যন্ত ইউআই ল্যাবের সবগুলো কোর্স করতে পারবেন। সো এটা মার্কেটিং পারপাস আমাদেরকে বলছে, ব্যাপারটা ঠিক এরকমও না। তো এটা আমাদের স্টুডেন্টদেরকে বলি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, কারণ এটা আমাদের নিজস্ব, আমরা ফ্যাকাল্টি যারা আছে এটা আমরা লঞ্চ করছি এটা। বাট হ্যাঁ, ইনকামের কোনো ভাগিদার আমরা এখানে না, সেটা আমাদের কিছু না। এখানে 3টা গোল্ড মেম্বারশিপ আছে, একটা হচ্ছে 2000, একটা হচ্ছে 3500, একটা হচ্ছে 20,000। তো এই গোল্ড মেম্বারশিপটা হচ্ছে আমার কাছে বা আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে।
এটা নেক্সট 5 বছর পর্যন্ত অনলাইন স্টুডেন্ট সব ধরনের সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন নাকি শুধুমাত্র অফলাইন কোর্স মানে সশরীরে এসে যে কোর্সগুলো থাকে বা যে ক্লাসগুলো থাকে সেটা আপনি করতে পারবেন না, বাদ বাকি সব কিছু আপনি করতে পারবেন। আর এইটা আপনারা যারা পুরনো স্টুডেন্ট তারা হচ্ছে 2500 টাকা এটা এনরোল করতে পারবেন। পুরনো স্টুডেন্ট হতে হবে এবং আমার একটা রেফারেন্স থাকতে হবে, তাহলে আপনার 2500 টাকায় নিতে পারবেন, বা আমার রেফারেন্স না থাকলেও হবে, পুরনো স্টুডেন্ট বললে আপনারা এটা কিন্তু 2500 টাকা এনরোল করতে পারবেন। সো নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত সবগুলো কোর্সও করতে পারবেন, যত ধরনের আপডেট কোর্স আসছে এবং যতবার ইচ্ছা ততবার করতে পারবেন, আনলিমিটেড টাইম, আপনার যতবার দরকার ততবারই করতে পারবেন। তাছাড়া একটা কোশ্চেন আছে, হ্যাঁ টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি করেন ভাই, যে আফটার ইফেক্ট মানে মোশন গ্রাফিক্স এর জন্য আফটার ইফেক্ট আর অডিশনের জন্য আলাদা কোনো কোর্স কি আছে না? অডিশনের জন্য আলাদা কোর্স নাই, ইনফ্যাক্ট টোটাল বাংলাদেশেও খুব কম। হ্যাঁ, অডিও নিয়ে বাংলাদেশে আলাদাভাবে কোর্স খুব একটা কোম্পানিতে নাই, তবে মোশনটা আছে। তাহলে কি আমাদেরকে মোশনটা নিয়ে আলাদা কোর্স মানে করাটা উচিত হবে? আপনাদের মোশন নিয়ে ডেফিনেটলি কোর্স করতে হবে। মোশনের ক্লাস 22টা, আপনারা যারা ভিডিও এডিটিং শিখতেছেন অনলাইনে, আপনাদের এখানে ক্লাস হচ্ছে 16টা, তার মানে মোশনের ক্লাস হচ্ছে 22টা, এবং মোশনের ক্লাসে আপনারা গল্প করার সুযোগ পাবেন না, মানে এত বেশি ইম্পর্টেন্ট এবং এত ভারী একটা সফটওয়্যার। আমরা অবশ্য আপনাদের এই কোর্সের মধ্যে 2টা ক্লাস করব আফটার ইফেক্টের উপরে, তখন আপনারা বুঝতে পারবেন সফটওয়্যারটা অনেক বেশি একটু কনজারভেটিভ, বাট একটু যদি বাংলা ভাষায় বলি, বাঙালিদের মতো করে বলি, আফটার ইফেক্ট শিখলে খালি টাকা, মানে এটার মধ্যে একটু কাজ করে ছোঁয়া দিলেই টাকা। আচ্ছা, এটা এখানে তো আমরা দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, অ্যাডোবি অডিশন আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তাই তো? নট অনলি, আমরা আফটার ইফেক্ট নিয়ে এখানে একটু কাজ করব। এখানে আফটার ইফেক্ট নিয়ে 2টা ক্লাস হবে। আফটার ইফেক্টের কি সফটওয়্যার দিয়েছেন আপনারা? হ্যাঁ, সফটওয়্যার দেওয়া হয়েছে, আপনি একটু খেয়াল করলে পাবেন আশা করছি। মানে এটা কি মানে প্রথম দিনই 7 তারিখে না পরে দিয়েছে? 7 তারিখে না, ওই লিংকের মধ্যেই আছে। ঠিক আছে, আরেকটা কথা বলতে, অডিশন আর পাইছি, প্রিমিয়াম প্রো পাইছি। আপনি ভুল বলতেছেন, ওটার মধ্যে ঢুকে দেখবেন, ওটার মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, একটু সার্চ দিয়ে দেখবেন, আশা করছি পাবেন। না পেলে আমাকে জানাবেন, হ্যাঁ আমি আপনাকে দেওয়ার ব্যবস্থা করব। জি, যিনি কোশ্চেন করছিলেন করুন, বা তারপরে অন্যরা কেউ কোশ্চেন করতে চায় সেটা করতে পারেন। জি ভাইয়া, আফটার ইফেক্ট মানে আফটার ইফেক্ট মানে মোশন গ্রাফিক্স এর পরে গ্রাফিক্স এর কোর্সের ব্যাপারে আপনি বলছেন যে আমি একটু আমি একটু পার্সোনাল অ্যাটাক করি আপনাদের সবাইকে, এটা একটু পার্সোনালি আমার একটু জেলাসি আছে। সো আমি অ্যাজ আ ভিডিও এডিটর আমি একটু গ্রাফিক্সের কোর্সটা পছন্দ করি না, মানে কম করি। আমার কাছে মনে হয় যে কেমন জানি আমি দেখতে পারি না, এটা আমার পার্সোনাল জায়গা থেকে বলছি, বাট এমনটা হওয়া উচিত না। বাট আপনারা যারা সত্যি কথা বলতে গ্রাফিক্সের কোর্সটা করে যদি কেউ মোশন শিখতে পারেন তাহলে অনেক ভালো শাইন করতে পারবেন। কেন শাইন করতে পারবেন? আমরা যারা মোশনে কাজ করে তারা যেটা করে, গ্রাফিক্স কোনো একজন গ্রাফিক্স এডিটর বা কোনো একজন গ্রাফিক ডিজাইনার কোনো একটা ডিজাইন করে সেটা দিবে, সেটা হচ্ছে মোশনের লোকদের কাছে দিবে, তারপর সেইটাকে মোশন করা হচ্ছে এই যে অ্যানিমেশন মেকাররা বা মোশন যারা এডিটর তারা করবে এই কাজটা। সো আপনারা যদি ভালো করে গ্রাফিক্সটা শিখতে পারেন আগে, তারপরে যদি মোশনটা শিখেন তাহলে খুব ভালো কাজ করতে পারবেন। আমি একটু অ্যালাইন করে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি প্রথমে গ্রাফিক্সের কাজ করে একটা সুন্দর ডিজাইন করলেন, সেই ডিজাইনটাকে কেমন ডিজাইন করলেন, ডিজাইনটা একটু হেল্প করি আপনাদেরকে বোঝার জন্য, ডিজাইন কাকে বলছি আমি আসলে। সো ইউএলএফের পেজে গেলে অনেক ধরনের ডিজাইন দেখা যায়, এটা কিন্তু একটা ডিজাইন। হ্যাঁ, তো এখানে এই যে মোটিভ যে লেখাটা, এটা কিন্তু একটা আলাদা লেয়ার, ওনার ছবি আলাদা লেয়ার, সবগুলো ছবি আলাদা লেয়ার, এই লেখাটা একটা আলাদা লেয়ার, ইউএলএফ লেখাটা একটা আলাদা লেয়ার। হ্যাঁ, এই যে প্রত্যেকটা এগুলো একটা ডিজাইন। তো এরকম একটা ডিজাইন করে একজন গ্রাফিক্সের পার্সন একজন মোশন এডিটরের কাছে পৌঁছে দেবে, এবং সেই মোশন এডিটর যেটা করবে সে আবার এটাকে মুভ করাবে ডান দিক থেকে। ধরেন যে OMR এটাকে উপর থেকে উড়ে আসলো, এর পূর্ণরূপ কি, এটা ডান দিক থেকে উড়ে আসলো, এবং প্রত্যেকটা অপশন এখান থেকে সাউন্ডের সাথে সাথে একটা একটা করে পপ আপ হলো, এবং নিচের অপশনে নিচ থেকে পপ আপ হয়ে উপর দিকে উঠলো, সে একটা মোশন তৈরি হলো। এবং ফাইনালি এই বিভিন্ন মোশনকে নিয়ে আপনারা ভিডিও এডিটররা একটা ভিডিও তৈরি করবেন, রাইট? এখন ভিডিও এডিটরের কাজ থাকে সবসময়, মানে এটা হচ্ছে অ্যাভেলেবল কাজ থাকে, কিন্তু আপনি যখন একই মানুষ যখন গ্রাফিক্সের কাজ, মোশনের কাজ এবং ভিডিও এডিটিং কাজ একসাথে করতে পারবেন, তখন আপনি হিউজ টাকা আর্নিং করতে পারবেন, বা কোনো একটা ক্লায়েন্টের পুরো প্রজেক্টটা ধরে কাজটা নিতে পারবেন। মানে আলটিমেটলি এটাকে বলা হচ্ছে প্রপার আর্নিং বলে এটাকে। ফ্রিল্যান্সিং জগতে অনেক বেশি টাকা কামাইতে পারবেন। শুধু একজন ভিডিওটার হয়তো 2-3 লাখ টাকা কামাবে যদি সে 7-8 ঘন্টা কাজ করে দিনে, কিন্তু যদি আপনি এই গ্রাফিক্সের কাজ এবং মোশনের কাজ জানেন এবং দিনে যদি 7-8 ঘন্টাই সময় দেন, তাহলে আসলে আর্নিং সোর্সটা একদম চেঞ্জ হয়ে যাবে। আপনি তখন মানে ডাবল কামাবেন, 4 লাখ 4.5 লাখ টাকা কামাবেন একই রকম সময় দিয়ে, কারণ তখন আপনি একই ক্লায়েন্টের সব কাজ নিয়ে ফেলছেন অলরেডি, এবং আপনি গ্রাফিক্সের কাজ করবেন, আপনি মোশনের কাজ করবেন, আপনি ভিডিও এডিটিং কাজ করবেন, আপনার জন্য টাইমটা সেভ হবে, কিন্তু পেমেন্ট কিন্তু বেশি পাচ্ছেন। জি, লাস্ট কোশ্চেন, আই এম সরি যে আমি সব কোশ্চেনগুলো করতেছি। হ্যাঁ প্লিজ নো। এই যে ডিউরেশন সম্পর্কে একটু বলতে পারেন, যে গ্রাফিক্স বা মোশন, যেহেতু এটার পরে আবার গ্রাফিক্স বা মোশন করতে হবে, ডিউরেশন কি? এটা একটু দুঃখজনক বা আনন্দজনক আমি জানি না, গ্রাফিক্স এবং মোশন দুইটারই ক্লাসের পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, মোশনেরও মনে হয় গ্রাফিক্সের মধ্যে আপনারা 20টা প্লাস ক্লাস করতেই হবে আপনাদেরকে, অথবা বোধহয় 18টা, কিন্তু মোশনের ক্লাস কিন্তু এরকমই 20টা ক্লাস আপনাদের করতেই হচ্ছে।
হ্যাঁ, এগুলো তো শিক্ষণীয় বিষয়, একটু কষ্ট করে শিখেই নেন না, একটু কষ্ট করে শিখে নেওয়া উচিত, রাইট? আর করার কোনো প্রশ্ন? স্যার গোল পাসটা নিয়ে একটু আরেকবার বলা যাবে? ওইটা কি স্যার আপনি বলছেন ওইটা ডিউরেশনটা কি তাহলে 5 বছর নাকি? 5 বছর পর্যন্ত আপনি ইউআই ল্যাব থেকে যতগুলো কোর্স যতবার ইচ্ছা ততবার করতে পারবেন। ও স্যার, ওইখানে আপনি যে সময় ইউএল ল্যাব থেকে বের করলেন ওই ইয়াটা কি পাসের বিষয়, তাহলে তিনটা ক্যাটাগরি দেখলাম আর কি, আমি তিনটা টিয়ার দেখলাম। টিয়ারের ভিতরে ওখানে নিচে লেখাগুলো এটা হচ্ছে সিলভার, এটা লাভজনক না, এটা হচ্ছে 90 দিন পর্যন্ত সাবস্ক্রিপশন পাচ্ছেন আপনারা, এটা কোনোভাবেই নিয়েন না আপনারা। আমি যেটা বলছি এটা আপনার স্টুডেন্ট তাই বলছি, এটা আসলে লস, এটা আসলে আপনাদের জন্য লাভ হবে না। কিন্তু গোল্ড মেম্বারশিপটা লাভজনক, এটা যেহেতু নেক্সট 5 বছর পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন, নেক্সট 5 বছর আপনি যখন তখন এসে এই আনলিমিটেড সাবস্ক্রাইবার, এটা আনলিমিটেড সাবস্ক্রাইব, এটা দ্বারা কি বুঝাচ্ছেন? আনলিমিটেড নাই, আনলিমিটেড মানে আনলিমিটেড সাবস্ক্রাইবস মানে আপনি যতবার ইচ্ছা সাপোর্ট নিতে পারবেন এখান থেকে। আপনি একটা প্রবলেম পড়ে গেলেন, ফ্রেন্ডস মানে কোনো একটা ক্লায়েন্টের কাছে নিয়ে প্রবলেম পড়ে গেছেন, আপনার ব্রেনই কাজ করতেছে না, তো আপনি কিন্তু সেই কাজটা নিয়ে এখানে এসে কোনো একজন টিচারের কাছ থেকে সলিউশন নিয়ে যেতে পারবেন। ওকে ওকে। সেক্ষেত্রে কিন্তু সেই টিচার এমনটা চাবে না যে আমাকে এটার জন্য পেমেন্ট করতে হবে, সে আপনাকে দেখাই দিবে। হ্যাঁ, একবার দেখাই দিবে, তার মানে 10-12 বার দেখাই দিবে, তো ভিন্ন ভিন্ন প্রবলেম নিয়ে আপনি কিন্তু অনেকবার আসতে পারতেছেন। আর আনলিমিটেড সাবস্ক্রাইবার মনে হচ্ছে যে আপনি যতগুলো কোর্স আছে ততগুলোতে আনলিমিটেড টাইম সাবস্ক্রাইব করতে পারবেন, অথবা যতবার ইচ্ছা ততবার কোর্স করতে পারবেন, এটাই। জি, কি এটা স্যার তাহলে আমরা যারা এখন কোর্স করতেছি তারা ডিসকাউন্ট পাওয়ার কি 1000? নতুন কোন স্টুডেন্ট পাবেন না, আপনারা 1000 টাকা কমে এটা 25 টাকা নিতে পারবেন শুধু নতুন স্টুডেন্ট। জি বলুন। গোল্ড মেম্বারশিপ নিলে কি আমি পরবর্তী কোর্সগুলো ফ্রিতেই করতে পারবো, তাই তো? হ্যাঁ, 1 টাকাও কোথাও পেমেন্ট লাগবে না, একদম ফ্রি, 0 টাকা। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রবলেম পড়ি আমাদের কোনো সাপোর্ট ক্লাসের ব্যবস্থা আছে কি, যেটা কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা ওখানে এটা ডেডিকেটলি গোল্ড মেম্বারশিপ থাকলে আপনাদের, তখন আপনার ওই নাম্বারটা বললে আপনাদেরকে একটা টিচারের সাথে কানেক্ট করে দেওয়া হবে, তো উনি আপনাদেরকে সাপোর্টগুলো দিতে পারবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমার জায়গা থেকে, আমার কাছ থেকে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন মোটামুটি, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি। আমি চাই আপনার ভালো ভালো ভিডিও এডিটর হন, বড় কিছু হন, আমাকে গিফট করেন, তো এটা হচ্ছে আমার চাওয়া, এই কারণে আমি জাস্ট এই জায়গাটা আমার ওপেন রাখছি। এটা আপনারা পার্সোনালি আমার কাছে নিতে পারবেন, ফ্রি, টাকা লাগবে না। আপনার সাথে কল করে ফোনে মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হবে, রাইট? আপনারা 2টা থেকে 5টার মধ্যে আমাকে ফোন করতে পারবেন যে কোনো ভিডিও এডিটিং রিলেটেড প্রবলেম নিয়ে, তার বাইরেও যদি প্রবলেম হয় আমার সাথে দেখা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে স্যার। আরেকটা কোশ্চেন ছিল প্রিভিয়াস ক্লাসের উপরে, সেটা হচ্ছে কোন একটা ভিডিওর স্লো মোশন এবং স্পিড মোশন দেখা যায় পুরো ভিডিওটা জুড়েই করতে, আর যদি পুরো ভিডিওটার কোনো একটা অংশ কি স্পিডই করতে চাই, হ্যাঁ, টাইম রিমেম্বিং বলে এটাকে, এটা আমরা একটু পরে শিখবো। আমাদের নেক্সট ক্লাস কালার গ্রেডিং থাকবে, কালার গ্রেডিং এর পরে যে ক্লাসটা থাকবে সেখানে এটাকে বলে টাইম রিম্যাপিং বলে এটাকে। আপনারা ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবেন, বাট দরকার নেই, আমি তো আছি, চাইলে দেখতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। আরেকটা আমি দেখাই দিব। হ্যাঁ বলুন। থার্ড কোশ্চেন হচ্ছে স্যার, ট্রানজিশন ছিল আপনার কাছে, যেগুলো প্রিমিয়াম ছিল, সেগুলো নেয়ার জন্য কি স্যার আমি যে কোনো সময় ইউআই ল্যাবে আসলেই হবে নাকি আপনার সাথে কথা বলে আসতে হবে? আমাকে যে কোনো সময় আসলে পাবেন, আমি একটু অসুস্থ, বুঝতে পারছেন, এই জন্য আমি আমার লাইফে প্রথমবার গতকালকে লিভ মানে সিক লিভ নিছি, এটাকে কখনো নেওয়া পড়েনি, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন এতদিন, তো সামান্য অসুস্থ অবশ্য, এই কারণে আমি হয়তো 2-1 দিন একটু লিভে থাকবো, আপনাদের ক্লাস চলমান থাকবে, তো তারপর আমাকে একটু ফোন দিয়ে আসলে ভালো হয়। আর আমি 2টা থেকে 5টার মধ্যে আপনাদের সাথে দেখা করতে পারবো আপনারা আসলে, এর আগে পরে ক্লাস থাকে আমার, হ্যাঁ ফিজিক্যাল ক্লাস থাকে, অনলাইন ক্লাস থাকে। স্যাটারডে টু থার্সডে 2টা থেকে 5টার মধ্যে আপনাকে ইউআই ল্যাবে পাওয়া যাবে। হ্যাঁ জি জি জি, এই টাইমটা আসলে আপনারা একটু ইজিলি পাবেন আমাকে, আপনারা কষ্ট করে আসলে আমাকে পেলেন না, আমারও খারাপ লাগবে, এই জন্য আমি এটা বলি। জি, আরেকটা জিনিস, আমরা তো স্যার ভিডিওগুলো এডিটিং করেই দেখা যায় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, হয়তো পিক্সেল থেকে বা ইউটিউব থেকে নিয়ে দেখা যায় ওই ভিডিওগুলো কিছু না কিছু এডিট করাই থাকে, কিন্তু র ভিডিওগুলা আমি চেষ্টা করছি খোঁজার জন্য, মানে পাচ্ছি না সব। র ভিডিওটা আসলে অনলাইনে পাওয়া যায় না সেভাবে, র ভিডিওগুলো পাওয়া একটু মুশকিল, আপনাকে এভাবে চালিয়ে নিতে হবে। আর আমি সবাইকে পরামর্শ দিই আপনার স্মার্টফোন থেকে ভিডিও করার না, স্মার্টফোন থেকে ভিডিও করে নিজের ভিডিওগ্রাফির ধারণটাও কিন্তু ক্লিয়ার হবে, এটা দরকারও আছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আরও কোনো সংশয় থাকলে আমাকে বলুন, আর গোল্ড মেম্বারশিপ থেকে প্রশ্ন থাকলে বলুন, আমি একটা ফর্ম দিয়ে দিব এখন গ্রুপের মধ্যে, আপনারা যারা নিতে ইচ্ছুক এটাতে একটু ফর্মটা ফিল আপ করবেন। আর আমি রেফার করছি যে আপনারা, আমি এটাও রেফার করবো যে আপনারা যেটা মানে যারা খুব বেশি মানে একদমই সিরিয়াস, লাইফে ক্যারিয়ার ছাড়া আর কিচ্ছু নাই, মানে এটাই আপনার ক্যারিয়ার, তো শুধু তারা নিতে পারেন প্লাটিনামটা। হ্যাঁ, সব কথা আমি বলতে পারবো না এখানে, আপনাদের বুঝে নিতে হবে অনেক কথা, তারা নিতে পারেন এই যে প্লাটিনামটা, আমি শেয়ার করছি স্ক্রিনটা, আপনারা দেখতে পাচ্ছেন কি? স্যার গোল্ড নিলে তো হলো আমরা অফলাইনে যে কোনো কোর্সে এনরোল করতে পারবো না, লাইভ ক্লাস অনলাইনে হ্যাঁ অনলাইনে সেটা লাইভ ক্লাস আমার সাথে, হ্যাঁ আমার সাথে যে হ্যাঁ লাইভ ক্লাস সহ আমার যে কোর্সটা করলেন না আপনারা, আমার থেকেও ভারী কোর্স হচ্ছে মোশনের কোর্স বা গ্রাফিক্সের কোর্স, অন্যান্য কোর্স, ওয়েব ডিজাইনের কোর্স, অনেকগুলো কোর্স আছে, বাট আপনারা আবার এটা করেন না, একসাথে সব কোর্স করেন না, কারণ ওগুলো আমাদের লাইফে কাজে আসবে না, আমাদের লাইফে কাজে আসবে গ্রাফিক্সের কোর্স আর মোশনের কোর্স,
হ্যাঁ, এবং 2D অ্যানিমেশনের কোর্স, এগুলো মানে আমরা ভিডিও রিলেটেড যুগে থাকবো। এবং হ্যাঁ সেটাই তো, না আমি আর কি বললাম কি, যেমন কি এগুলির সাথে রিলেটেড দেখা যায় ডিজিটাল মার্কেটিং যদি আমি আমার নিজের জন্য কাজ করি তাহলে আর কি ওই সব করতে পারবো। হ্যাঁ এটা খালি এমন না যে সবগুলো অনলাইন যত কোর্স আছে ইউআই ল্যাবে সবগুলো করতে পারবেন আনলিমিটেড টাইম। একই সাথে 4টা স্যারের একই বিষয়ে 4টা স্যারের কোর্স আপনি করতে পারবেন। একই সাথে 9টা 10টা সব কোর্স করতে পারবেন। যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনি করেন, কোনো অসুবিধা নেই। সো এটার জন্য হ্যাঁ মোস্ট ওয়েলকাম। নাই কিন্তু আমি তো এখন দুইটা করতেছি, কিন্তু সব তো মাথার উপর দিয়ে যাবে। আপনি কোনটা করতেছেন? আরেকটা এই যে গুগল অ্যাডসেন্স আর করতেছি এসইও। না, গুগল এসইও টিসইও এগুলো তো একসাথে রিলেভেন্ট না। যদি রিলেভেন্ট হয় না দুইটা বিষয়, না রিলেভেন্ট না, ঠিক আছে, তাহলে কিন্তু ওটা আমি হ্যাঁ সেটাই মানে আমি ওটা করতেছি আমার জন্য ঠিক আছে, কারণ আমি তো অনেকগুলো কাজ একসাথে করতে যাচ্ছি। এই যে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে সেটা আর কি মিন করছি যে রিলেভেন্ট কোর্সগুলো একসাথে করে ফেলতে পারলে ভালো হয়। আসলে আপনি যখন ভিডিও এডিটিং শিখতেছেন তার পাশাপাশি গ্রাফিক্স মোশন আপনি শিখতে পারেন, তাহলে আপনার মাথায় কাজ করবে, কারণ সফটওয়্যার ইন্টারফেস সেম মোটামুটি কাছাকাছি, এগুলো আপনার কাজে আসবে। বাট অন্যান্যগুলো হলে একটু হার্ড সময় পার করতে হয়, এই আর কি, আর কিছু না। ওকে, তো আমি একটা পোস্ট করে দিচ্ছি গ্রুপের মধ্যে, আপনারা দেখেন, ওখান থেকে আপনার ফর্মটা ফিল আপ করে নেন যারা সিরিয়াস। আর যদি কোনো আলাদা কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমাকে ফোন করবেন দুপুর 2টা থেকে 5টার মধ্যে, বা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। তো যারা নিচ্ছেন বা যারা সিরিয়াস তারা আসলে লাভবান হবেন, আমি এটা কনফার্ম করতেছি। বাট একটা কথা আবার কি অন্যভাবে নিয়েন না আমার কথাকে, আমি জাস্ট আপনাদের ভালোর জন্য এটা বলছি। আমি তো মার্কেটিংয়ের লোক না যে মার্কেটিং করতে পারবো ভালো, তা আমি জাস্ট এটা ডিটেলস আপনাদেরকে বললাম যে কোন ওয়েতে নিলে ভালো হবে বা কোন ওয়েতে আপনাদের যেতে হবে। এই ওয়েতে গেলে হয়তো সামনে কাজটা পেলে আপনাদের সাথে করতে পারবো একসাথে। হ্যাঁ, তো এটাই হচ্ছে উদ্দেশ্য, আর ডিফারেন্ট কোনো উদ্দেশ্য নাই। তো আপনারা ফর্মটা ফিল আপ করে রাখবেন আর আমাকে জানাবেন কোনো প্রশ্ন হলে। আর এটা খুব জরুরি কিছু। হ্যাঁ বলুন স্যার, একটা কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, এই যে আপনি বললেন যে মার্কেটিং করলেন, আপনি মানে আমাদেরকে জানালেন, আপনি এই জন্য ছোট মনে করলেন নিজেকে। অ্যাকচুয়ালি মার্কেটিং আমরা তো আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে জানতেও পারবো না, এটা তো আমরাও লুজার হবো স্যার। হ্যাঁ, তা তো আছে। তারপর আপনারা তো ক্লাস করলেন, আপনারা কিন্তু ইউএলএব সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন যে ইউএলএব কেমন। আপনার সম্পর্কে আমাদের পজিটিভ অ্যাটিটিউড আছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করে গেছি যে আপনাদেরকে ভালো করে শেখাতে পারি জানো পুরো বিষয়টা। আচ্ছা সরি স্যার, একটা কথা বলবো, আপনি একটু পিছিয়ে পড়া কথা। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আপনি যে ভিডিওগুলো মানে কোন লিংকে আছে আমি এগুলো খুঁজে পাচ্ছি না, মানে যে ভিডিওগুলো আপনি করে দিলেন গুগল ড্রাইভের একটা ড্রাইভ ফোল্ডার কিন্তু শেয়ার করা আছে আপনাদের গ্রুপের মধ্যে। আমি ওটা খুলছি, কিন্তু ওটা দেখা যাচ্ছে কি যে ওখানে আছে হলো ওই সফটওয়্যারের এইগুলো আছে, কিন্তু আপনার ভিডিওগুলোটা পাচ্ছি না। আমি কিন্তু আমার স্ক্রিনটা একটু দেখেন, আমি আপনার স্ক্রিনটা খেয়াল করে দেখেন স্যার। দুইটা রেকর্ডেড ভিডিও দেখা যায় শুধুমাত্র। যদি আজকের ক্লাসটা চতুর্থ হয়ে থাকে তাহলে মাত্র দুইটাই। আচ্ছা আমি ক্লিয়ার করে দিই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখেন এখানে ফিচার করা দেখতে পাচ্ছেন, আমাদের সবগুলো ক্লাসের ভিডিও রেকর্ডিং দেখা যাচ্ছে। এটা জি ফিচার, আমাদের সবগুলো ভিডিও জি জি। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আরেকটা ইন্টারফেস আসলো এবং এখানে লিংকটা পাওয়া গেল। লিংকে একটা ক্লিক করি, একটা ওপেন হচ্ছে। আচ্ছা আপনাদের ব্যাচ নাম্বার কত? 2407 না? জি সরি, আমি 2403 চলে গেছি স্যার। আমি এখনো মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারিনি স্যার। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপের বিষয়টা দেখছি। আমি তো লিংক ক্রিয়েট করে দিলাম, তারপর কেন হলো না আমি বিষয়টা দেখে আমি আপনাকে জানাচ্ছি। ওকে, তো 2407 এর মধ্যে এই যে গুগল ড্রাইভের লিংক চলে আসছে, এখানে একটু দেখি তো আসলে সমস্যা আছে নাকি কোনো। এই যে ড্রাইভের লিংকে চলে আসছে ভিডিও। স্যার এইটার লিংকটা আমার কাছে নাই স্যার, বোধহয় আমি তো আসলে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমাধান করে দিচ্ছি, টেনশন করতে হবে না। এই যে লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন আমি এসে দিয়ে দিছি, মিটের চ্যাট বক্সে দিয়ে দিছি। লিংকটা সেভ করেন। এটা কেটে দিলে কিন্তু চলে যাবে, আপনি এটা সেভ করেন আর একটা ট্যাবে অন করেন। হ্যাঁ ওকে, আর আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দিচ্ছি এখানে। আমি এটার ব্যাপারে ডিটেলসও একটা পোস্ট করে দিব, পোস্টও পড়তে পারবেন, সেখানেও ফর্ম থাকবে। আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। ফর্মটা ফিল আপ করে নিলে আপনাদের কাছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অফিস থেকে ফোন দিবে, বা হয়তো বা আমি কল দিব, কল দিয়ে এটা কনফার্ম করে ফেলবো। ঠিক আছে, আমি এটা পোস্ট করে দিচ্ছি। আশা করি যারা লং রান করবেন তারা নেবেন। হ্যাঁ বলুন। আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য একটা এক্সেল শীট দেওয়ার কথা ছিল। হ্যাঁ সমস্যা নেই, আমি শীটটা দিব আপনাদেরকে। আমাদের ক্লাস টাইমটা ওভার হয়ে যায়, দিয়ে আমি এটা দিতে পারি না আপনাদেরকে। সমস্যা নেই, আমি এটা দিব, দিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, 10টা বেজে গেছে, আর সময় না নিয়ে আপনাদের আমাকে একটু বাসাতে দেন, আমিও বাসায় যাই। স্যার একটু ঠিক করে দিন। জি স্যার। স্যার একটু মেসেঞ্জার গ্রুপে যদি এড করে দিন স্যার, খুব উপকার হবে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ। আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য লিংক স্যার অনেকগুলো প্রশ্ন। স্যার আমি কি আমার ফেসবুক লিংকটা দিব আপনাকে? আচ্ছা, আপনি যেটা করবেন, যিনি যার প্রবলেম হচ্ছে, আপনি আমরা যে কোর্সগুলো করব ওইটা কার মাধ্যমে কিভাবে যাব?
মানে এনরোল কিভাবে করব? আপনারা নরমালি যেভাবে ইউএল ল্যাবে এই কোর্সের মধ্যে আসছেন সেখানে যাওয়ার পর আপনার মেম্বারশিপের আইডিটা বললেই ওনারা কোর্সে আপনাকে অ্যালাউ করে ফেলবে। মেম্বারশিপের আইডিটা তো আমি জানি না। আপনার কাছে মেইল গেছে তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেইল অ্যাড্রেস একটু চেক করেন। হ্যাঁ গোল্ড মেম্বারশিপের জন্য মেইল চলে গেছে, সেখানে একটা আইডি আর পাসওয়ার্ড আছে, সেটা একটু লগইন করে দেখেন। ওকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার আমি কমেন্টে আমার ওই যে স্যার মেসেজে আমার ফেসবুক লিংকটা দিয়েছি, একটু এখানে না আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন 5 সেকেন্ড। জি জি স্যার এখন পাঠিয়ে দিব। হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। জি 5 সেকেন্ড কি বলছিলেন বলুন। কেউ একজন কথা বলতে চাচ্ছিলেন কি 5 সেকেন্ডসের জন্য বা কিছু একটা? স্যার ওই লিংকটা কোথায়, ফর্মের লিংকটা? জি স্যার আমার ফর্মের লিংকটা আমি জাহিদুল ইসলাম আমি আপনাদের 24/7 গ্রুপের মধ্যে দিয়ে দিছি, অলরেডি পোস্ট করে দিছি, এটা উপরেই আছে এখান থেকে। আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আমি এখানেও দিয়ে দিচ্ছি, মিটার চেঞ্জ বক্সে দিয়ে দিচ্ছি। স্যার ভিডিও 1 এবং 2 স্যার কোনো সমাধান নাই মানে। আচ্ছা এই কথাটা তো আপনি বলছেন, আমি তো বলছি আপনাকে সমাধান দিব, আপনি এনে 4 বার বললেন। আমাকে একটু সময় দেন, আমি তো ক্লাসটা শেষ করে এটা করতে পারবো, নাকি ক্লাস বাদ দিয়ে এটা করতে পারবো? শেখ মনিরুল ক্লাসটা বাদ দিয়ে করবো বলেন, আমাকে একটু সময় দেন কাইন্ডলি। ঠিক আছে আমি এটা সলভ করে দিব। ওকে আমি ফর্মের লিংক এখানেও দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি একটা করে শেষ করি। আমি ফর্মের লিংক এখানে দিয়ে দিচ্ছি মিটার চ্যাট বক্সে, আপনারা এটা সেভ করে নেন এখান থেকে, বা এখানে ক্লিক করলে সাবমিট করতে পারবেন। আমি এটা গ্রুপেও দিয়ে দিয়েছি। আর আপনি আপনার যিনি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেন না সেটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন। আমি আজকে রেসপন্স করতে পারবো না কারণ এখন অফিস থেকে বের হয়ে যাব, বাট আমি আর্লি চেষ্টা করবো এটা সলভ করে দেওয়ার জন্য। ওকে কেউ একজন কোশ্চেন করতে যাচ্ছিলেন, তার কোশ্চেনটা নিব। জি স্যার আমি জাহিদুল ইসলাম। স্যার আমার কিছু প্রশ্ন জমা করা ছিল, আজকে যেহেতু অনেক টাইম হয়ে গেছে আজকে আর প্রশ্ন করতে পারছি না, তো এইগুলোর সমাধান আসলে আমি আর কিভাবে নিতে পারি? সমাধান কিভাবে নেবেন আমাদের পরবর্তী ক্লাসে দিব আমি আপনাকে, অথবা দুপুর 2টার পরে আপনি আমাকে কল দিন। কালকে পাবেন না হয়তো, বাট পরবর্তী টাইমে দিন, পরশুদিন দিন। কালকে একটু ছুটিতে থাকছি আমি। জি স্যার ফোনের মাধ্যমে নিলেই ভালো হবে যেহেতু অনেকগুলো। আপনি জাস্ট ফোন দিবেন আমাকে, হোয়াটসঅ্যাপে মানে মোবাইলে কল দিবেন, তারপরে হোয়াটসঅ্যাপে আমরা কানেক্ট হয়ে যাব, দেন আমি সলভ করে দিব এগুলো। জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভালো থাকেন সবার কাছ থেকে। এবার খোদা হাফেজ নেই, বিদায় নেই। ফর্মটা ফিল আপ করে ফেলেন, কারণ ফর্মটা ফিল আপ করার কারণে আমি একসাথে ফোন দিব অনেকগুলোকে, এই কারণে আপনাদেরকে এটাতে প্রেশার দিলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, যেভাবে যার সুবিধা হয়। কোনো সংশয় কোনো প্রশ্ন আমাকে 2টা থেকে 5টা পর্যন্ত কল দিবেন। শুধুমাত্র কালকে একটু পাবেন না আমাকে, তারপরে কল দেন, ফোনে কল দেন, কালকে ফোনে পাবেন। নাম্বার তো সবার কাছে থাকার কথা, 01838036050 নাম্বার দিয়ে দিচ্ছি মিটার চ্যাট বক্সে, একটু সবাই ক্লিক করে নেন, কারণ এটা কেটে দিলে এখনই চলে যাবে। নাম্বারটা গ্রুপে দিয়ে দিব আমি। ওকে সবাই ভালো থাকেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।